হ্যালো, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অনেকক্ষণ ধরে বসেছিলেন এখানে? না, আমি 2-3 মিনিট হয়েছে। ওকে। আমার ওই আসলে বইটাকে আমি একটু আবার নামিয়ে নিচ্ছিলাম এই কারণে। ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আই এম এক্সট্রিমলি সরি। কালকে আমি আপনার ক্লাসটা দিতে চাচ্ছিলাম কিন্তু আমি একেবারে হ্যাঁ, না, সময় করে উঠতে সমস্যা নেই। পারিনি। ওকে, এর মধ্যে কি আপনি আর কিছু করেছিলেন? বা সেলফ স্টাডি কিছু করেছিলেন? হ্যাঁ, খানজি গুলা প্র্যাকটিস করলাম। আমি হচ্ছে গ্রুপে ছবি দিছি। আর হুম, ইয়াগুলো সাউন্ড গুলো 2বার দেখছিলাম। যে কনভারসেশন গুলো আপনাকে পড়িয়েছি সেই কনভারসেশন গুলো কি করেছেন? কনভারসেশন। জি। হ্যাঁ, দেখি আমি কি এখন তাহলে রিভিউ নিচ্ছি কেমন? দেখি আপনার মনে আছে কিনা। রিভিউ নিলে কি এখন পারবেন নাকি আমরা আরেকবার পড়িয়ে দিব তারপর কোশ্চেন করব? আরেকবার পড়ি। গতকাল একটু করছিলাম। না, যেমন ধরেন এই টাইপের কথা যে তোমার নাম কি? এটা কিভাবে বলে? হোয়াট ইজ ইউর নেম? মনে আছে এটা? হ্যাঁ, নি চাও শমা মিনজু। এই তো গুড জব। এর রিপ্লাইতে আপনি কি বলবেন? আহ, ও ও ও সে শাহরিয়ার, ও চিয়াও শাহরিয়ার। এই তো চিয়াও হবে। যেমন আমরা যখন ইংলিশে প্রশ্ন করি আমাদের ভার্বটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, তাই না? মানে চাইনিজে হচ্ছে আপনার ভার্বটা অলমোস্ট সেমই থাকবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, দেখি আমি একটু একটু করে রিভিউ নিই। দেখি আপনার কি কি মনে আছে। হ্যালো কিভাবে বলে ওরা? আহ, নি হাও। হুম। আর যদি একটা বয়স্ক মানুষকে ওরা হ্যালো কিভাবে বলে? নিন হাও। সরি কিভাবে বলে? নিন হাও। না, সরি, সরি। আই এম সরি। ও সরি, 对不起。অ্যান্ড তুই বুঝছি রিপ্লাইতে কি বলে? 没关系。ওকে, গুড জব। মে গুয়ানসি। 没关系。গুয়ানসি। হ্যাঁ, মে গুয়ানসি। 没关系。গুড জব। তারপরে আমরা থ্যাংক ইউ কিভাবে বলি? থ্যাংক ইউ। 谢谢。অ্যান্ড সি সি রিপ্লাইতে আমরা কি বলি? 嗯，不客气。গুড জব, 不客气。不客气。ওকে, আমরা বাই বাই কিভাবে বলি চাইনিজে? 哎，你这，গুড বাই অর বাই অর আবার দেখা হবে। বাই। কিভাবে বলি আমরা? ভুলে গেছি। সেটা হচ্ছে 再见। কিভাবে বলি আমরা? ও হ্যাঁ, 再见。再见। 再见。再见। ওকে। আমার মনে হয় আমার নিজেকে একটা অভ্যাস করতে হবে ক্লাসে এসে আমি বলবো কি সাংখ্যা সাংখ্যা সাংখ্যালা। হ্যাঁ, 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 করতে পারি। হ্যাঁ, সাংখ্যা। এবং আমরা ক্লাসে এসে বলবো শিয়াখালা। ওকে। হ্যাঁ। ওকে। আর আপনার তো মনে আছে তাই না? আরেকবার জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর নেম কিভাবে চাইনিজে বলে? 你叫什么名字？আর রিপ্লাইতে আপনি কি বলবেন? 我叫 শাহরিয়ার। গুড জব। তারপরে এটা কিভাবে বলবেন? আর ইউ আ টিচার? 嗯，你是老师吗？দেখে দেখে বলতেছেন নাকি না দেখে? না দেখে। ওকে, গুড জব। না দেখেই বলবেন। কারণ আপনি না পারলে কোনো সমস্যা নাই। কারণ আমরা এই সেম হ্যাঁ, পড়া সেটাই। হ্যাঁ, রিভিউ করতেই হ্যাঁ, হ্যাঁ, থাকবো, করতেই থাকবো। তাহলে কি বললেন? যে হ্যাঁ। 你是老师吗? আবার বলেন তো দেখি।你是老师吗？你是老师吗? ওকে, আপনি রিপ্লাইতে কি বলবেন?我是老师，我不是老师，হুম,我是学生。গুড জব। 我不是老师বলেন। 我我不不是老师，我不是老师，我是学生。我是学生。দেখেন হচ্ছে আপার টোন।学生。学生。
我是学生。我是学生。ওকে, গুড জব. আচ্ছা, চায়নাকে ইংলিশে কিভাবে মানে চাইনিজরা চায়নাকে কি নামে ডাকে? 中国、চঙ্গো, গুড জব. আর আমেরিকাকে কি ডাকে? 美国、ওকে, গুড জব. চাইনিজ কিভাবে বলবো? একটা চাইনিজ মানে কি? মানে চাইনিজকে চাইনিজে কি বলে? 中国人、গুড জব. আর আমেরিকান? 美国人，আর বাংলাদেশি? 大江，嗯，孟加拉国. 孟加拉国人，এই তো, গুড জব. 孟加拉国人.孟加拉国人। এটা হচ্ছে যে এই মানে সিম্পলিফাইড চাইনিজটা যদি একটু দেখাইতেন কিভাবে লিখে। ওকে, ওকে, হ্যাঁ, লিখে দেখাবো. আমি হচ্ছে আপনাকে বলেছিলাম না যে আমি ইয়া করব, কি বলে এটাকে, চাইনিজ ঠিক করব. তো আমি হচ্ছে চাইনিজটা আমি সেট করে নিয়েছি আমার ল্যাপটপে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কম্পিউটারে. তার আমি আপনাকে লিখে দেখাচ্ছি মাংচালা গো কিভাবে লেখে. ওকে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? উম, হ্যাঁ। দাঁড়ান. ওকে, আমি লিখছি, আপনি একটু দেখেন বাংলাদেশকে কিভাবে লেখেন. আপনি তো বাংলাদেশি মানুষ, তো আপনাকে মাস্ট জানতে হবে তাই না বাংলাদেশ কিভাবে লেখে? হ্যাঁ, কে লেখা যায় না কেন? মাংচালা গো. দেখেন ঠিকই, মাংচালা গো. দেখেন আমি হচ্ছে, কেমন লাগলো? হ্যাঁ. আর যদি বাংলাদেশি বলতে চাই তাহলে আমরা কি লিখবো? রেন যোগ করো। মাংচালাগো রেন. দাঁড়ান, আমি হচ্ছে আপনাকে এটার কি বলটাকে, মাংচালাগো মানে বাংলাদেশ. আর মাংচালাগো রেন মানে কি, বাংলাদেশি মানে কি. বাংলাদেশি। হুম, ওকে. দাঁড়ান, আবার বলেন, বলেন যে 我是孟加拉国人. 我是孟加拉国人，আবার বলেন 我是孟加拉国人. 我是孟加拉国人。আমি সাপোজ জিজ্ঞেস করলাম 你是中国人吗? 我不是中国人，我是孟加拉国人。আবার 我不是中国人. 我不是中国人，我是孟加拉我是国人. 我是孟加拉国人，ওকে, তাহলে বাংলাদেশকে ওরা কি বলে? 孟加拉国人，না, 孟加拉国。বাংচালাগুও. রেন মানে তো আপনি নিজের কথা যখন বলবেন তখন আর হ্যাঁ কি হ্যাঁ, বলবেন যে, পারসন। হুম. ওকে, তাহলে আবার বলেন 你是中国人吗? 我不是中国人，我是孟加拉国人。গুড জব. ওকে, দাঁড়ান. তো আজকে আমরা আরো কিছু শিখবো. এটা অফ করে দিলাম আপাতত. আমরা হচ্ছে, আমি বইটাকে শেয়ার করি আপনার সাথে. ওকে, দেখতে পাচ্ছেন বইটা? হ্যাঁ হ্যাঁ ওকে, আসেন আমরা দেখি আর কোনো দেশের কথা বলেছে কিনা. না, এখানে বলে নাই. তো দাঁড়ান, আমরা আরো কয়েকটা দেশের নাম শিখবো, কেমন? হুম কারণ যেহেতু দেশের নাম আসছে, আমাদের আশেপাশে বেশ কিছু দেশের নাম আমাদের শিখে ফেলা ভালো. দাঁড়ান, আমি হোয়াইট বোর্ডটাও শেয়ার করি. হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। খেয়াল করেন, কান্ট্রিকে ওরা বলে গোচিয়া. কি বলে বলেন তো দেখি? গোছিয়া। গোচিয়া. দেখেন আমি আপনাকে লিখে লিখে দেখাচ্ছি সেখানে. গোচিয়া. গোচিয়া মানে হচ্ছে কান্ট্রি. গোচিয়া. ওকে, গোচিয়া মানে কি? কান্ট্রি. কান্ট্রি। ওকে, আমরা এখন কিছু কান্ট্রির নাম শিখবো. একটা মিনিট.
যেমন আপনি বলেন আপনার ফার্স্ট বাংলাদেশ বাদে, যেমন আমরা কি শিখলাম? মাংচালা গো বাংলাদেশ, টং গো চায়না, তারপর আমরা কি শিখলাম? মে গো হচ্ছে আমেরিকা। আর কোন দেশ আপনার শেখার ইচ্ছে আছে? এটা হচ্ছে আপনার ইন্টারেস্টের উপর নির্ভর করে। ফ্রান্স। ফ্রান্স, ওকে। ফ্রান্স হচ্ছে খুবই ইজি, ফাগুও। ফ্রান্স মানে কি? পাগুয়া। হুম, ফাগুও। বেশ কয়েকটা কয়েকটা নাম ইজি, কয়েকটা নাম কঠিন আর কি। একটা মিনিট। ওকে, তাহলে আমরা শিখতেছি কি? ফাগুও। দেখেন এটা হচ্ছে কি? ফাগুও। এটা কি? পাগুয়া। ফাগুও। ফাগুও মানে হচ্ছে কি? ফ্রান্স। ফ্রান্স। ওকে, আর কোনটা শেখার ইচ্ছা আছে আপনার? আর আর হচ্ছে যে মালদ্বীপস। মালদ্বীপস। মালদ্বীপস আমি জানি না, আমি একটু চেক করে আপনাকে জানাই। তাহলে হচ্ছে যে না, সৌদি ইটস ওকে, ইটস আরবিয়া। ওকে। হ্যাঁ, সৌদি আরবে শেখাবো, এটা হচ্ছে ইজি। সাথে আলাবো। এটা ইজি। সাথে আলাবো। না, আপনি দেখেন এইভাবে বলেন, বলেন সাথে আলাবো। সাথে আলাগো। সাথে আলাবো। দাঁড়ান, বো আপনাকে আমি না আগে গো। বো মানে বি, ওটাই। আচ্ছা, আমি আপনাকে মালদ্বীপটা বলি। মালদ্বীপকে বলা হয় মা আর তাইফু। ওকে, আমি আপনাদের কাছে মালদ্বীপ মানে এটাই কান্ট্রির নামগুলো অ্যাকচুয়ালি কেউ আপনাকে মানে বা আমিও আপনাকে হচ্ছে ফিক্স করে শিখাবো না, কেমন? কান্ট্রির নাম হচ্ছে আচ্ছা। গিয়ে যেমন মালদ্বীপস, আমি দেখেছি মা আর তাইফু। বলেন মা। মা। ওয়েট মিনিট, বলেন মা মা আর আর তাইফু। তাইফু। আবার মা আর তাইফু। মার তাইফু। হুম, মা মা আর আর তাইফু। তাইফু। আমি অ্যাকচুয়ালি এখানে আপনাকে ফিনিংটা দিতে পারতেছি না। ফিনিং তো মানে বুঝেন যেখানে কিনা আপনার কোনটা আপার টোন হবে, নরমাল টোন হবে সেটা লেখা থাকে। সেই সেটিংসটা হ্যাঁ, করতে আমাকে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস নামাতে হবে, সেটা আমি এখনো নামাই নাই। মানে নরমালি উইন্ডোজে আপনি হচ্ছে ডাইরেক্টলি পিনিং লিখতে পারবেন না। আপনাকে আরেকটা অ্যাপ নামায় নিতে হবে। আমি সাউন্ড দিয়ে বুঝতেছি আমরা। হ্যাঁ, এর জন্য আরকি আমি একটু স্লোলি বলার ট্রাই করতেছি। তাহলে মালদ্বীপকে কি বলে ওরা? মা আর তাইফু। মার তাইফু। হুম, এটা হচ্ছে মালদ্বীপস। ওকে। তো আমি আমার নিজে থেকে কিছু কান্ট্রি শিখেছি যেগুলো আপনার এট লিস্ট জানা উচিত চাইনিজ পড়তে গেলে। সেটা হচ্ছে গিয়ে কি, ওয়েট a মিনিট। তাইফুদ দ্য মালদ্বীপস, যেমন ইন্ডিয়া। ইন্ডিয়াকে ওরা কি বলে? ইন্দু। কি বলে ওরা? ইন্দু। ইন্দু। ইন্ডিয়া শেখাটা খুবই ইজি। ইন্দু। ইন্দু মানে কি? ইন্দু। ইন্দু মানে ইন্ডিয়া। হচ্ছে কি? ইন্ডিয়া। ইন্ডিয়া। তারপর হচ্ছে যেমন আমাদের আশেপাশের দেশগুলো আর কি আমাদের সবার আগে জানা লাগবে। মায়ানমারও জানা লাগবে। মায়ানমারের কাছে বাকিগুলো জানাই। ওকে। ইন্ডিয়াটা জানা লাগবে আপনার। আর হচ্ছে জানা লাগবে কি বলে এটাকে? আ লাইক জাপানকে ওরা বলে রিবন। কি বলে? রিবন। রিবেন। হ্যাঁ, এটা আমি আগেও দেখছি। হ্যাঁ, ডুওলিঙ্গোতে রিবন। একটু একটু প্র্যাকটিস ইয়েস। করতাম। রিবন মানে হচ্ছে জাপান। বাট একটা কথা মনে রাখবেন, ওরা কিন্তু জাপানকে দেখতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি হিস্ট্রিটা। হ্যাঁ, লাইক কখনো ওদের সামনে জাপানের প্রশংসা না করাই ভালো হবে। হ্যাঁ, দুইটাই সেম, ওই যে বাংলাদেশ আর পাকিস্তানের মতোই। হ্যাঁ, অনেকটা এরকমই আরকি। কি হলো এটা? একেকবার একেক রকম হইতেছে আসলে। রিবন মানে হচ্ছে জাপান। আর রি যেম রি রি এর আই এর উপর হচ্ছে যে লোয়ার আপার টোনের ওই ওই ইয়াটা না, টোনটা না। একটা মিনিট দাঁড়ান। আমি এটা চাচ্ছি। রিবন। আপনি কি বললেন? আরেকটাবার বলেন। রি যেটা আছে ওখানে আই এর উপর হচ্ছে যে আপার লোয়ার আপার টোনের যে টোনটা না, শো করে না। না, এটা হচ্ছে ফলিটন। রিবন। ও আচ্ছা। বলেন রিবন। রিবেন। ওকে, যেমন আরেকটা কান্ট্রি আছে লাইক, ধর আমাদের বাংলাদেশের আশেপাশে কে?
লাইক ইন্ডিয়া ও পাকিস্তান। পাকিস্তানের নামটা খুবই ফানি। আমি আপনাকে বলেছিলাম হয়তোবা ওইদিন। বলেন, পাজিসিথান। পাকিস্তান। হুম, পাজিসিথান। এটা না তো, এরপর আবার সরি। গোয়া আছে। না, গো নয়। এটাই আপনাকে দেখাচ্ছে, খেয়াল করেন যে কোনো দেশের সাথে ওরা গো লাগায়, কোনো দেশের সাথে ওরা গো লাগায় না। যেমন পাকিস্তানে ওরা গো লাগায় না। কেউ যেমন দেখেন ইংল্যান্ড, ইংল্যান্ডটা শিখে আসেন। সেটা হচ্ছে ইঙ্গুয়া। ইংল্যান্ড কি বলেন তো দেখি? ইঙ্গুয়া, ইঙ্গুয়া। ইঙ্গুয়া। আহারে কিরে, আমি চেঞ্জ করতে ভুলে ইঙ্গুয়া। গেছি। দাঁড়ান। ইঙ্গুয়া, ইঙ্গুয়া মানে কি? ইঙ্গুয়া মানে হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড। ইঙ্গুয়া, ইংল্যান্ড। ওকে। আর কোনটা শেখার ইচ্ছা আছে? আমি বানান ভুল করছি। এগুলো আস্তে আস্তে শিখে নিবো। হ্যাঁ, বা এরকম আর কোনটা আছে যে কোনো কান্ট্রি, লাইক আপনার ড্রিম কান্ট্রি, যেটাতে আপনার যেতে চান? সিশেলস। হ্যাঁ, হ্যাঁ। সিশেলস মানে এটা হচ্ছে যে মানে আফ্রিকার ওইদিকে হচ্ছে একটা আইল্যান্ড কান্ট্রি আর কি। ও, এটার নাম তো আমি জানি না। আপনি বানানটা বলতে পারেন আমাকে? SEY। SUI। না, SEY। ওকে। এস PH। SEY। হ্যাঁ হ্যাঁ। তারপর CH। TH। CH। CH। ও আচ্ছা, SEYCH। হ্যাঁ হ্যাঁ। আ দ্য সি, আমি এটার উচ্চারণ জানি না। দ্য সিশেলস, সিশেলস। সিশেলস, সিশেলস, হ্যাঁ। দ্য হ্যাঁ সিশেলস। হ্যাঁ হ্যাঁ। এটা না আপনার হ্যাঁ হ্যাঁ ইজি। হ্যাঁ হ্যাঁ। সাইশা, সাইশা তাইশ। আর ও, এটা তো মেন নাম। সাইশার, সাইশার, সিশেলস। ওরা অ্যাকচুয়ালি ওরা মানে কি বলবো এটাকে? আ উচ্চারণটার সাথে মিল রেখে রেখেছে আরকি। হ্যাঁ। মানে তাইশা আপনাকে আর। পড়াতে গিয়ে আমি একটা নতুন দেশের নাম জানলাম আরকি। না, এই কান্ট্রিটা ম্যাম অনেক অনেক বেশি সুন্দর। আপনি হচ্ছে সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, আফ্রিকার কিন্তু কান্ট্রি গুলো কিন্তু বলতে পারেন হিডেন জেমের মতো একেবারে। হ্যাঁ। আর এটা তো একদম আইল্যান্ড, এটা হচ্ছে নিউ ডিসকভারির মতো আর কি, মানে নতুন টুরিস্ট ডেস্টিনেশন হয়েছে। দ্য সিশেলস। ওকে। আর কোনো কান্ট্রি, যেমন ধরেন কোরিয়া, বা ধরেন যেমন জার্মানি, এগুলোকে জানার ইচ্ছা আছে? হ্যাঁ, এখন অনেকগুলো কান্ট্রি চলে আসবে, হুম, এগুলো আমি একটা একটা করে আসলে আমরা ধরেন প্রতিদিন একটু করে শিখবো। যেমন পাকিস্তান, যেমন আমরা হ্যাঁ। শুরুর দিনই শিখেছিলাম পাকিস্তান, তো এটা আমাদের খুবই মজা লাগছিল। তো এটা আমরা কখনো ভুলি নাই। পাজি সিথান। আর কি আমরা মজা করে বলতেছিলাম যে হচ্ছে পাকিস্তানিরা তো হচ্ছে গিয়ে কি আ ফাজিল, এর জন্য ওদের পাজি। লাইক আমি যে দেখাই আপনাকে, পাজি সিথান। ওকে? এটাকে কিভাবে লেখে? পা জি সি থান। পাকিস্তান মানে কি? পাকিস্তান। পাকিস্তান। ওকে। তো দেখি আপনি বলেন তো দেখি, বাংলাদেশকে কি বলে? মানচিয়ালাগো। ফ্রান্সকে কি বলে? পাগো। তারপর দ্য মালদ্বীপসকে কি বলে? বলেন আমার সাথে, বলেন। মা আর মা তাইফু। আর তাইফু। মা আর তাইফু। মার তাইফু। দ্য মালদ্বীপস। মার তাইফু। ওকে। দ্য মালদ্বীপস। তারপর আবার বলেন, মা আর তাইফু। মার তাইফু। ওকে। নেক্সট। আহ ইন্ডিয়াকে ওরা কি বলে? ইন্দু। ইন্দু। গুড জব। তারপর জাপানকে ওরা কি বলে? রিবেন। রিবান। বলে রিবান। রিবেন। রিবেন। ওকে। তারপরে উম ইংল্যান্ডকে ওরা কি বলে? ইঙ্গো। ইঙ্গুয়া। ইঙ্গো। ইঙ্গুয়া। ইঙ্গো। ওকে। তারপরে সিশেলসকে কি বলে? দ্য সিশেলস। পার্সিয়া আর। আমার উচ্চারণ কি ঠিক আছে?
হ্যাঁ, সিশেলস ঠিক আছে। সিশেলস, ওকে বলেন। মানে দুইটা সাইশার। বলে, কেউ হচ্ছে যে সিশেলস বলে, কেউ সিচেলেস বলে। ও সিচেলেস, different। সিশেলস, মানে যে দেশে যে উচ্চারণ করে আর কি। হ্যাঁ, একটা আমেরিকান একটা ব্রিটিশ এরকম। হুম, আবার সিচেলেসও লাইক ইট মেক্স সেন্স। হ্যাঁ। তারপরে পাকিস্তানকে ওরা কি বলে? উম, পাকিস্তান। পাজিসিথান। পাকিস্তান। ওকে। ওকে, আমরা এই কয়েকটা দেশের নাম জানলাম, লাইক ধীরে ধীরে আমরা আরো বেশ কিছু দেশের নাম শিখবো, লাইক জার্মানির নাম শিখবো, তারপর আর কি আছে, অস্ট্রেলিয়ার নাম শিখবো। ওগুলো ধীরে ধীরে, এতগুলো আজকে আর জানা দরকার নেই। ধরুন আমি কিন্তু এগুলো আপনাকে নেক্সট দিন জিজ্ঞেস করবো। ওকে। আচ্ছা। আচ্ছা, আমি কি লাস্ট ক্লাসের লিঙ্ক কি আপনাকে দিয়েছিলাম? হ্যাঁ। দিয়েছি? না, লাস্টেরটা দেন নাই, আপনি হচ্ছে যে ওই 17 তারিখেরটা দিছিলেন। ও আই এম সো সরি। আসলে ভাই আমি এই কয়েকটা দিন পুরোটা সময় বাহিরে, বুঝতে পেরেছেন? মানে আমি আপনাকে না, প্রবলেম না, এখনো হচ্ছে যে ওরকম মানে সেনসিটিভ কিছু করানো হচ্ছে না, তো আমি হচ্ছে যে ওইগুলা হানজি গুলা একটু প্র্যাকটিস করতেছি আর কি। ওকে। আর আচ্ছা ওখানে ওই ভাইয়া, ইউটিউবের প্লে লিস্টটা তো আছে। হ্যাঁ, শোনেন, এখানে আমি আপনাকে একটু বলি, আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবেন এখন কিভাবে। আপনি কনভারসেশন গুলো একটু লিখতে হবে। এখন হানজিতে লেখার কোনো দরকার নাই। এখানে আপনার হ্যাঁ, এই যে বই দেখেন, এই যে দেখেন এই কনভারসেশন গুলো আছে, এগুলাকে এই উপরে যে ফিনিনটা আছে না, উপরে যে নি, হ্যাঁ, শি, হ্যাঁ, লাও, মা, হ্যাঁ। এই ফিনিশ সহ প্রত্যেক লাইনকে আপনি ৩-৪ বার লিখবেন। হানজি আরো পরে, মানে হানজি আপনি অন্য খাতায় লেখেন। হানজিতে এড করে আপনার হচ্ছে এখন ইয়ার দরকার নাই, কনভারসেশন লেখার দরকার নাই। বাট আপনাকে এই যে এই ফিনিংটার প্রতি মনোযোগ দিতে হবে। কারণ আপনাকে এখন থেকে ফিনিংটা মুখস্থ রাখতে হবে। যেমন লাও, শে, লাও, শীতে ১ম এ লাও, থার্ড টোন, তারপর শে, ফ্ল্যাট টোন। এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো এগুলো আপনার ভাইবেন না যেগুলো অনেক কঠিন। অ্যাকচুয়ালি করতে, করতে দেখবেন এগুলো কিছুই না, দুধ ভাত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইটা তো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 পর্যন্ত যতগুলো ফিনিন আছে, মানে যেমন নিচে আসা মিংজে ও চেয়াও সামা তারপর হচ্ছে গিয়ে যেখানে নি হাও, তারপর কি এই যে দেখেন এখানে কি বলা আছে জাইচেন জাইচেন, তারপর শেষে হ্যাঁ। শেষে নিয়ে পুখছি। এগুলো হচ্ছে আপনার কাজ, হচ্ছে এগুলোকে সুন্দর মতো লেখা, একেবারে ফিনিন সহ প্রত্যেকটাকে ৪-৫ বার ৪-৫ বার করে লিখবেন, কেমন? আচ্ছা, শুধু কনভারসেশন গুলা না? হ্যাঁ, শুধু কনভারসেশন গুলা। আর ওয়ার্ড গুলাকে, এই দেখেন খেয়াল করুন, এই ওয়ার্ডটাকে এখানে কেমন লিখছে আপনি দেখেন। ইংলিশটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন। ইংলিশটা মুখে রাখবেন। যেমন শ্রি কিভাবে লেখে, শ্রি এর ফিনিন কি। এই যে শ্রি এর চাইনিজটাও লিখবেন, মানে হানজিটাও লিখবেন, শ্রি এর হ্যাঁ। ফিনিনটাও লিখবেন। এই দুটার পাশাপাশি লিখে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, কেমন? আচ্ছা, আচ্ছা। আপনাকে আমি চাইলে আরেকটা জিনিস দেখাইতে পারি, আপনি আসলে লিখবেন কিভাবে। আপনি তো লাইক আপনার আপনার প্রসেসটা অ্যাকচুয়ালি ঠিক আছে, আমি ভুল বলবো না। বাট এখন যেহেতু আপনি বিগিনার লেভেলে আছেন, তাই হুম। আমি বলব যে এখন এভাবে করলে ভালো। আমি আপনাকে হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। ফিনিন সহ। হ্যাঁ, না দেখাই আমি আপনাকে কিভাবে লিখতে পারেন। মানে আমি নরমালি কিভাবে লিখি আমি আপনাকে দেখাই। আমি আমারটা ছিল এরকম বক্স করা। সাপোজ এরকম বক্স। হ্যাঁ, এরকম বক্স। হ্যাঁ। দেখাই আমি আপনাকে। আমার হাত পুরাই বাঁকা। যাই হোক, স ওয়েট a মিনিট। ওকে। সে এস এইচ আই। আমি করতাম কি, যে এখানে একবার সেটাকে লিখতাম, ফিনিটারে লিখতাম, তারপর ইচ্ছা মতো ৪ থেকে ৫ বার, এই বিষয়ে আসলে দরকার নাই। আপনি কয়দিন পর পর লিখতে হবে, একটানা লিখলে আসলে খুব একটা লাভ নাই, মনে থাকে না। আমি সেখানে হচ্ছে সেটাকে লিখতাম ও আচ্ছা। হ্যাঁ, এরকম। এটাও ভালো আইডিয়া। এরকম পাশাপাশি ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার আমি এভাবে লিখতাম। শেষ। আমি ১ম টা হচ্ছে দেখে লিখতাম। বাকি আমি আপনাকে হ্যাঁ। প্রসেসটা শিখাই, আমি কিভাবে শিখছি। এটা হচ্ছে আমার আমার জন্য এটা কাজে দিছে। এখন আপনার জন্য কোনটা কাজে দেয় আপনি জানবেন। আমি ১ম এ যেভাবে সেটা ফিনিটাকে একবার লিখতাম, তারপর হচ্ছে সেটাকে লিখতাম দেখে, দেখে। তারপরে এই যে ৪ বার আর ৪ থেকে ৫ বার আমি হচ্ছে এটাকে দেখে, দেখে লিখতাম। শেষ, এখানে কমপ্লিট। তারপরে গিয়ে এই যে খেয়াল করেন, একটা কনভারসেশনে যতগুলো ওয়ার্ড আছে, সেই কনভারসেশন মানে একেকটা ডায়ালগের সবগুলো ওয়ার্ডকে আমি এভাবে লিখতাম। লিখার পরে আবার দেখে, দেখে সেই ফুল ডায়ালগটাকে, যেহেতু এখন আমি জানি প্রত্যেকটা হানজি কিভাবে লেখে, তাই না? হ্যাঁ। তখন আমি গিয়ে করতাম কি, দেখে, দেখে আমি সেই ডায়ালগটাকে আমি দেখে, দেখে ফুল চাইনিজে লিখতাম। না দেখেও না, দেখে, দেখেই লিখতাম। তো হ্যাঁ, আমিও হচ্ছে যে ওই লাস্ট যেটা পেজের ছবি দিছি ওখানে হুম, হচ্ছে যে হুম, হুম। ফার্স্ট এর 2 লাইন হচ্ছে দেখে লিখছি, এরপর হচ্ছে আস্তে আস্তে না দেখে লেখার ট্রাই করছি।
তবু হ্যাঁ। ভুলে যাই। তবে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এটা করতে পারেন এখন। কারণ যেহেতু আপনার এখন ফিনিশটা দেখো আপনি ভাই শোনেন, ১ম এ না যেমন আমি যেহেতু খুব পরে শিখছি তাই আমার ফিনিশটা কিন্তু অলরেডি ভালো হয়ে গেছিল। তাই আমাকে ফিনিশটা একবার লিখলেই আমার মনে থাকতো। কিন্তু আপনি তো এখন বিগিনার। আপনি তো আর ১ টা বছর হ্যাঁ, এখনো এটার পিছনে সময় দেন নাই। তাই আপনার ফিনিশটা ভালো হ্যাঁ, শেখার জন্য আপনি এই কাজটা করতে পারেন। এটা আমি আপনাকে সাজেস্ট করতেছি। আপনি খেয়াল করুন, এক সাইডে পিনিয়ন, এক সাইডে চাইনিজ ওয়ার্ড। এক সাইডে পিনিয়ন, এক সাইডে চাইনিজ ওয়ার্ড। খেয়াল করেন। লম্বালম্বি করে লিখবেন। এখানে লিখছেন এখানে লিখবেন চাইনিজ ওয়ার্ডটা। এভাবে করে বক্স করে নিবেন তাহলে লেখাগুলো সুন্দর হয়। সি কেমনে লেখে? এটা হচ্ছে সি লিখলেন। তারপর এখানে আপনি সি পিনিটা এরকম কোনো বক্স করার দরকার নেই। এখানে আপনি সিরিয়ালে ১, ২, ৩, ৪, ৫, ৬ এতবার সি এর পিনিটা লিখতেই থাকবেন। ঠিক বরাবর এই বক্সের মধ্যে আপনি সি চাইনিজে লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। কেমন? হ্যাঁ, সেটা ৫ বার করতে পারেন, ৬ বার করতে পারেন। এরকম লম্বা, লম্বা করে তাহলে আপনার জায়গাও কম যাবে। তারপর এখানে সি লিখলেন। সাপোজ এখানে পু লিখলেন। এখানে পু লিখে পু, হ্যাঁ? এখানে পু কথাটাই বারবার হ্যাঁ, লিখতে থাকবেন। পু, 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 পু। তারপর পাশে পু এর হানজিটা কি? এই যে পু, তাই না? এই পুটারে হ্যাঁ, চাইনিজে লিখতে থাকবেন এখানে। কেমন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনি ধরুন ফিনিটটা যখন আপনি এতবার লিখবেন তখন আপনার ফিনিনও মনে থাকবে। হানজিটাও যখন এতবার লিখবেন আপনার হানজিটাও মনে থাকবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওকে। পিনিংটা হচ্ছে কি অ্যাডভান্স লেভেলে গিয়ে লাগে মানে just ভাইয়া সত্যি বলতে ফিনিটা আচ্ছা, অ্যাডভান্স লেভেলে লাগে না। বাট আপনি যদি বিগিনার লেভেলে ফিনিটাকে ইগনোর করেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে আপনি স্ট্রাগল করবেন। লাইক যেমন ধরেন এখনো আমাদেরও যেমন আমরা যে ক্লাসে ফাঁকিবাজি দিয়েছিলাম আরকি, সাপোজ ধরেন যে ক্লাসে ফাঁকিবাজি দিছি, সেই ওয়ার্ডগুলোর উচ্চারণে কিন্তু আমাদের এখনো সমস্যা হয়। যেমন খুব সিম্পল একটা ওয়ার্ড আমি আপনাকে বলি। দাঁড়ান। 1 এটা হচ্ছে এটা হচ্ছে কি? ই, আমি আপনাকে ১ টা মিনিট আমি আপনাকে দেখিয়ে দেই। এই যে দেখেন আমি এখনো চেক করে নিতেছি। আমার 1 এর ই ফিনিট আমার একেবারেই মনে থাকে না। 1 এর ফিনিট হচ্ছে কি ফ্ল্যাট টোন। 1 কি বলেন তো দেখি? ফ্ল্যাট প্লাটন। টোন। আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। না এটাও না। উম স আ না। অথবা কি দাঁড়ান। ইছি দেখছেন? এখন আমি আর আপার টোনের কোনটা পাইতেছি না। কেমনটা লাগে আপনি আমাকে বলেন? যাই হোক, আরেকটা ওয়ার্ড আছে আমার সাডেনলি মনে পড়তেছে না। সেটা হচ্ছে সে বাট ওটা আরেকটা ওয়ার্ডের সাথে মিলে ওটার আরেকটা মিনিং। তো সেটা হচ্ছে আপার টোন। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমাদের যে দেখেন এই সিম্পল জিনিসটা আমাদের কিন্তু এর থেকে কঠিন, কঠিন ওয়ার্ডের ফিনিং মনে আছে। বাট এই সিম্পল জিনিসটার ফিনিংটাকে আমরা খুব একটা কেয়ার করি নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, তাই এক জায়গায় এই টাকে অনেক সময় আমরা আপার টোন বলে ফেলতেছি। আর এই জায়গার কে আমরা এই জায়গায় বলে ফেলতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আপনার কি মনে হয় এটা আর কি লাইক মানে দরকার না? বা আপার লেভেলে দরকার। ক্লাস কাজ করবে না? হ্যাঁ, করবে। হ্যাঁ, তাই এখন হচ্ছে আপনি যে খুব বেশি করবেন ভাইয়া তা না। আপনি জাস্ট ১ম ১ মাস এই কষ্টটা করবেন। তারপর থেকে আপনি আপনার মানে লেখা না ঠিক মানে পরিমাণ কমায় দিবেন। সাপোজ আপনি পুরো লম্বা একটা লাইন ধরে এবার লিখছেন, তারপর গিয়ে পরে দেখবেন কি আপনার জাস্ট ২-৩ বার লিখলেই মনে পড়ে যাচ্ছে। কারণ আপনি তো একবার ৪-৫ বার লিখলেই যে অনেকদিন মনে থাকবে তা তো না, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্টাইলটা। আমি আমার স্টাইলটা আপনাকে বললাম। এখন আপনার কোনটা কমফোর্টেবল লাগে আপনিও সেটা ফলো করতে পারেন। ওকে। যেমন দেখেন এখানে আমরা বেশ কিছু পড়েছিলাম, তাই না? যেমন দেখেন আজকে কি পড়েছিলাম এখানে এই অধ্যায়টার মধ্যে চ্যাপ্টার 3 এর মধ্যে যে এই যে দেখেন আ 你叫什么名字 এই যে দেখেন এখানে লেখা আছে বলেন 你叫你叫什么什么名字？名字 What is your name? তারপর কি লেখা আছে দেখেন 你是中国人吗？你是中国人吗？你是美国人吗？你是美国人吗？你是老师吗？你是老师吗？你是学生吗？你是学生吗？তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা এখানে শিখলাম কিভাবে প্রশ্ন করে। হ্যাঁ? হ্যাঁ, যখন আমরা আরো ওয়ার্ড জানবো তখন এটা কি এটা? এটা কি এটা? তখন স্ট্রাকচারে কিন্তু আমাদের সমস্যা হবে না, হবে? না, এসভিও। ইয়াস, জাস্ট বলবো যে এটা সে এইটা নাকি শেষ।
এটা সে, এটা নাকি, মানে ভার্বটা একই থাকবে, বা জাস্ট বলবে এটা কি, এটা নাকি, মানে ওদের প্লুরালের জন্য ওদের ভার্ব চেঞ্জ হয় না, মানে একটা জিনিস খুব ভালো। ওকে, এই যে দেখেন এখানে আমরা একটা এক্সারসাইজ করবো, আপনি কি এটাকে দেখতেছেন? হ্যাঁ ওকে, এক্সারসাইজটা দেখেন এখানে কিছু প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম এক্সারসাইজ গুলো আছে, সেগুলোকে আমাদের মানে পড়লে খুব ভালো হবে। যেমন খেয়াল করেন, নট ইউ, ইউ। ওকে, এই যে এখানে, এই যে দেখেন, এই যে ব্ল্যাক লোকটাকে দেখতে পারতেছেন? হ্যাঁ তাহলে এখানে একটা হচ্ছে ওরা ইয়া দিছে, কি বলে এটাকে, সেন্টেন্স দিয়েছে, ইন্ট্রোডাকশন। এটা শূন্যস্থানটা আমরা ফিল আপ করবো, হ্যাঁ? লেখেন, বলেন থা চিয়াও, বলেন থা চিয়াও। তা ছিয়াও তাকে ডাকা হয় কি? ছিয়াও তান। ছিয়াও থাম ছিয়াও তান মানে ওর নাম হচ্ছে ইংলিশ অ্যাকচুয়ালি মাইকেল জর্ডান। তো জন ওরা করে কি, সকল নাম কি ওরা চাইনিজ বানায় ফেলে। তো মাইকেল জর্ডানকে চায়নাতে ওরা কি ডাকে? ছিয়াও তান। ছিয়াও থাম। ওকে, ছিয়াও তান। তাহলে থা চিয়াও ছিয়াও তান, তার নাম হচ্ছে কি ছিয়াও তান। থা সে সামা সামা রেন, মানে এই শূন্যস্থানে কি হবে বলেন, আপনি দেখে বলেন এই লোকটাকে দেখে কোন দেশি মনে হইতেছে? আমেরিকান। গুড জব। তাহলে ও হচ্ছে আমেরিকান, তাহলে আমেরিকাকে আমরা জানি আমেরিকাকে কিভাবে বলে? 美国 মেগুয়া। তাহলে আপনি শূন্যস্থানে কি লিখবেন? থা সে মেগুয়া রেন। 美国人，কি 嗯，বলেন? 他是美国人。他是美国人，আপনি মেগুর জায়গায় আরেকটা কি লিখতে পারেন? ওকে আমেরিকান ছাড়া আর কোন দেশের মনে হচ্ছে? আফ্রিকান কোনো ইয়েস, কান্ট্রি। ইয়েস। ওকে আমরা বলতে পারি 他是非洲人। 他是非洲人。বাট ফেইচু আপাতত শিখার দরকার নাই। জাস্ট জেনে রাখেন, যেমন আমরা আফ্রিকাকে, মানে আফ্রিকা যে অনেকগুলা ভিন্ন, ভিন্ন কান্ট্রি, এটাই ওরা ওনাকে এখনো হ্যাঁ জানে হ্যাঁ না। হ্যাঁ, 50+ কান্ট্রি। হুম। সো ওরা আবার এই বিষয়ে একটু কমই জানে। ফেইচু হচ্ছে আফ্রিকা, এখনো আপনি ওকে ফেইচু রেনও বলতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আমরা যেটা বলতে পারি আমেরিকান মেগুয়ারান, যেটা আমরা শিখি সেটার মধ্যেই থাকি। কেমন? হ্যাঁ ওকে, এখন এই পরের লোকটাকে দেখেন। লোকটাকে দেখে বোঝা যাচ্ছে ও কি চাইনিজ, তাই না? হ্যাঁ, দেখেন কি লেখা বা আছে? কোরিয়ান। হুম, না ও চাইনিজ। কোরিয়ান চাইনিজের মধ্যে একটু ফেসিয়াল ডিফারেন্স আর কি, দেখতে, দেখতে আপনি পেয়ে যাবেন আরকি। ওকে, বলেন 他叫姚明，他叫姚明。他的名字是什么？বলেন 他叫，他叫什么名字？对，他叫姚明。他叫姚明。他什么什么人？他是什么人？他是哪个国家？মানে কোন দেশ?呃中国 Chinese, 人。Chinese, yes，嗯，对，他中国人。是中国人。他是中国人。এই ২ টা লাইন আমি পড়ি, ২ টা লাইন আপনি আমার পড়ার পর আপনি রিপিট করবেন। কেমন? হ্যাঁ 他叫姚明，他是中国人。他是中国 নো, 人。নো, ফার্স্ট লাইন সহ, মানে 他叫姚明থেকে শুরু করে।他叫姚明。他叫姚明，他叫姚明。敲না, 叫他是叫叫।叫হ্যাঁ, আপনার চ叫এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, 他叫姚明他叫姚明。，good job。他是中国人，他是中国人。中国人。中国人。ওকে, নেক্সট পরেরটা বলেন। এই যে দেখেন এখানে খেয়াল করেন, 我不是 ড্যাশ, আমি না কি না আমি জানি না। পরেরটা দেখি, 我是学生। তাহলে আপনার কি মনে হয় এখানে我কি হইতে পারে?嗯我是老师，我不না, না,是老师，এই তো 我不是老师我是学生。গুড জব। নেক্সট, 我是 ড্যাশ রেন। ওকে দেখে কোন দেশে মনে হইতেছে? ওরও কিন্তু কি চাইনিজ মনে হচ্ছে, তাই না? Chinese，我তাহলে是বলেন中国人。গুড জব, ড্যাশ। তারপর নেক্সট পরেরটাই, যে এই লোকটাকে দেখে দেখি কি হয়। 我是 ড্যাশ,我是ও,老师，তারপর,我不是学生，我是তারপর,中国人。নো, 他是我美国人。是我是美国人。ওকে, সে হচ্ছে আমেরিকান। ওকে, হ্যাঁ ওকে, এখানে গেল। এখানে আরো কিছু উচ্চারণের প্র্যাকটিস আছে, সেগুলো আপনি একটু বাসায় করবেন। যেমন দেখেন এই যে এখানে
চি, ছি, সি। ওই যে আপনাকে বলেছিলাম না চি, ছি মানে লাইক এই জেটাকে ওরা কিভাবে উচ্চারণ করে, কিউটাকে, এক্সটাকে কিভাবে উচ্চারণ করে। হ্যাঁ এই উচ্চারণের প্র্যাকটিস কাজ হচ্ছে আপনার। হ্যাঁ? যেমন খেয়াল এই যে দেখেন হ্যাঁ ৩ এর ৪ এই অডিওটাকে শুনবেন। তারপর হচ্ছে কি ৩ এর ৫ মানে এই যে দেখেন এই যে চি, ছি, সি এগুলোকে প্র্যাকটিস করার জন্য যেমন শিউ শি, জি জি, জি ছি, xiao qu, 新曲, 想叫, 兴趣, 继续। এখন আপনি বলতে পারেন এগুলো আমি কেমনে মনে রাখবো? কিচ্ছু মনে রাখার দরকার নাই। জাস্ট এই যে এই অডিওটা প্লে করবেন, প্লে করে অডিও লিস্ট তো আপনার কাছে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ জাস্ট প্লে করে ওর সাথে বলবেন। আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন। ঠিক এটাও যেমন জ, ছ, ছ এই ৩ টা উচ্চারণ খুবই, খুবই কঠিন, তাই না? হ্যাঁ, ওই যে করছিলাম। এই তো সেটা হচ্ছে আপনি এখানে এই উচ্চারণগুলো শুনে ফেলবেন। আমরা একটু পরে শুনবো, বাট এর আগে আমরা অন্য কিছু পড়া পড়ি, কেমন? হ্যাঁ ওকে, আমরা চ্যাপ্টার 4 এ চলে যাই। ওকে, দেখি এখানে কিছু চেহারা কিছু মানুষের চেহারা দেখতেছি, তাই না? দেখেন, হুম, ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ড অ্যান্ড ফেসেস। সত্যি কথা বলতে কি এটা না আগে করা উচিত, লাইক এটা পরে করা উচিত। আমার মনে হয় না এখন করা ঠিক হবে, থাক বাদ দিই। এটা না, আমি আপনাকে এটা করাই, দাঁড়ান। দেখি এটা এখন পারবেন, দেখি এটা মিলান। বলেন এ বি সি ডি ই এফ, এখানে কি ৬টা চিত্র আছে, এখানে ৬টা হ্যাঁ ওয়ার্ড আছে। আপনি আমার বলেন ১ নম্বরে লেখা চঙ্গুও, চঙ্গুওতে কোনটা হবে আপনার মনে হচ্ছে? এ বি সি ডি ই এফ এর মধ্যে? সি গুড জব। ২ নাম্বার মেইগোতে কোনটা হবে? ডি ইয়েস। লাওশিতে কোনটা হবে? এ টুঙ্গুরেন কোনটা হবে? এফ মেইগোরেন। ই ওকে, শুয়েশাং। বি। ওকে, গুড জব। তাহলে আমরা কি করবো, এরকম একটা অধ্যায় শেষ করে আমরা হচ্ছে এই ওয়ার্ডগুলোকে পড়বো। তো আমাদের টিচাররা করতো কি, মানে অধ্যায়টা পড়ানোর আগে ওনারা হচ্ছে এটাকে দেখাইতো। আই রিয়েলি ডোন্ট নো, কারণ ততক্ষণ তো আমরা ওয়ার্ডগুলো জানি না, তাই না? হ্যাঁ তো এটা ওনারা কেন করতো আমি আপনাকে বলি। এটা ওনারা এটা টেস্ট করার জন্য করতো যে স্টুডেন্টগুলা কেউ প্রিভিউ করে আসছে কিনা। প্রিভিউ তো জানেন যে এই চ্যাপ্টারটা আজকে পড়ানোর কথা সে আগে থেকে দেখে আসলো কিনা। হ্যাঁ বুঝতে পারছি। তো আপনি যদি একটা কাজ করতে পারেন, যেদিন আমার পড়ানো থাকবে, ধরেন আমি পড়ানোর আগে আপনি তো জানেন অলরেডি, সাপোজ আমরা চ্যাপ্টার 3 পড়ছি, তাহলে আজকে কি পড়তে পারি আনুমানিক চ্যাপ্টার 4, তাই তো? হ্যাঁ বা ধরেন পরে চ্যাপ্টার 4 হচ্ছে টা কি ভালো মতো পড়ে রাখলেন আমি আসার আগে, বা যতক্ষণ ওয়েট করবেন। অথবা হচ্ছে কি চ্যাপ্টার 4 পড়া আপনার মনে হচ্ছে হয়ে গেছে, তার মানে চ্যাপ্টার 5 এর একটু পড়ে রাখি। বুঝেন না বুঝেন, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট একটু দেখে রাখবেন। হ্যাঁ আচ্ছা। ওকে, তাই আমরা এই চিত্রগুলো পরে পড়বো। আমরা চ্যাপ্টার 4 এ কি বলছে দেখেন। দেখেন চ্যাপ্টার 4 এর একটা নাম আছে। বলেন থা শি 他是我的我的汉语老师 汉语老师 she is my Chinese teacher। he is my Chinese teacher। এই অধ্যায়ের নাম হচ্ছে এটা, দেখি কি বলতে চাচ্ছে। আসেন তার আগে আমরা নিউ ওয়ার্ডস বলবো, কি বলবো? new words। দেখেন নিউ ওয়ার্ডস কি আছে। আপনি একটু খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে কি লেখা থা, এখানে কি লেখা?他থা মানে হচ্ছে কি শি অথবা হার, কি শি অথবা আর হার। খেয়াল আর করে এখানে এই যে দেখেন চাইনিজে হি আর শি এর জন্য সেম ওয়ার্ড ইউজ করে, সেটা হচ্ছে কি থা, সেটা হচ্ছে কি। আ তাহলে আপনি কেমনে বুঝবেন যে এটা ছেলে না মেয়ে যখন মুখে কথা শুনবেন কারো? হুম, এটা একটা হইতে পারে কনটেক্সট বা একটা হইতে পারে টোন। না, টোন না, টোন দুইটারও সেম। সত্যি বলতে আপনি কনটেক্সটের উপর বুঝবেন এটা ছেলে না মেয়ে, কিন্তু বইয়ে যখন পড়বেন তখন দেখবেন দুইটা ওয়ার্ড লেখা ভিন্ন ভিন্ন ভাবে। আমি আপনাকে লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে থা, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে কি। মেয়ে। আর এটাও থা, মানে উচ্চারণ কিন্তু পুরাই সেম, উচ্চারণে কোনো পার্থক্য নাই। না আমি ভুল লিখছি, ওয়েট এ মিনিট। সরি, আমি আরেকবার লিখি। এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে কি। মেয়ে। দুটো থা, দুটোই থা। টি এ থা। টোনসও সেম, সেম, সব কিছু সেম। আর এটা হচ্ছে ছেলে। দুটোর পার্থক্যটা কি, যে দেখেন এই যে প্রথমে জিনিসটা দেখতেছেন না, এই যে এই জিনিসটা,
হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে হ্যাঁ। বলছিলাম শুরুতে এই জিনিসটা মানে কি মনে আছে? এটা মানে হচ্ছে মেয়ে। এটা মানে কি? মেয়ে। এটা হচ্ছে মেয়ে। তাহলে এই জিনিসটা যে ওয়ার্ডের মধ্যে থাকবেন তাহলে আপনি বুঝতে ও পারবেন যে কি সেই হ্যাঁ, ওয়ার্ডটা এটা মেয়ে রিলেটেড। মা মামাতে ছিল মনে হয়। ইয়েস, এটা মামাতে আছে। কেন মামাতে আছে? বাবাতে কেন নাই? ওয়েমেন্সের জন্য। ইয়েস, উইমেন এর জন্য। তাহলে এর জন্য এটা ওয়ার্ড দেখে আপনি চিনতে পারবেন এটা হচ্ছে এ থা মানে হচ্ছে মেয়ে। আর এই যে দেখেন আপনাকে আমি শিখেছিলাম যে এই জিনিসটা মানে হচ্ছে মানুষ। এই জিনিসটা মানে কি? মানুষ। তাহলে এই জিনিসটা দেখে বুঝতে পারবেন মানুষ, মানুষ থেকে ওরা কি বুঝবেন? ছেলে। এটা কি? মানুষ থেকে মেল। ইয়েস। সেই হিসেবে হচ্ছে আপনি রাখতে পারেন। ওকে। তাহলে এই ২ টা দেখলেন। তাহলে থা ২ টার পার্থক্যটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওকে। একটা মিনিট। ওকে। আমি এটা একটু ডিলিট করে দেই। হুম। তো বুঝতে পেরেছেন। তাহলে থা মানে এখানে এই থা মানে কি? মেয়ে। এই থা মানে কি? মেয়ে। কারণ আপনি হচ্ছে কি এটার ওয়ার্ডের দিকে তাকালেই হচ্ছে আপনি বুঝে যেতে পারবেন। তারপরে দেখেন এটা তো আমরা পারলাম। এটা হচ্ছে she অথবা her মানে আমাদের ইংলিশে কি হয়? she টা অবজেক্টে গেলে her হয়ে যায়, তাই না? হ্যাঁ বাট চাইনিজে কোনো কিছুই চেঞ্জ হয় না। থা শুরুতেও যা, শুরুতেও she, লাস্টে গিয়ে ইংলিশে her হলেও সেটা থাই থাকে। সেটার কিছুই চেঞ্জ হয় না। ওকে? হ্যাঁ। ওকে, নেক্সট ওয়ার্ড নাম্বার 2 ওকে। সেটা হচ্ছে সেই। সেটা কি বলেন? সেই। সেই। সেই মানে কে? সেই মানে কি? কে। কে? হু। সেই মানে কি? হু। 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 এই মানুষটা কে? 他是谁? 他是谁? সেই মানে সেই। কি? কে? হু। হু। সেই মানে কি? হু। হু। ওকে, নেক্সট the। নেক্সট কি? the। দ্য। the নিয়ে আমি অনেক কিছু শিখাবো। একটু পর শিখাচ্ছি। the মানে হচ্ছে কোনো কিছুর পজেসিভ ফর্ম। the মানে কি? পজিটিভ ফর্ম। পজেসিভ ফর্ম মানে কি? আমার, র, তোমার, র, তাদের, র। এর রটা হচ্ছে চাইনিজ হচ্ছে the। কেমন? হ্যাঁ। অ্যাপোস্ট্রোফি এস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওকে? পারছি এখন। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আমি একটু পড়াবো এখন। যে লাস্ট আরেকটা ওয়ার্ড শিখি সেটা হচ্ছে হানইউ। সেটা কি? হানইউ। হান ইউ। এখানে আমি আরেকটা জিনিস বোঝাবো। এই হানইউ নিয়েও কথা আছে, তারপর হচ্ছে দ্য দিয়েও কথা আছে। হানইউ মানে চাইনিজ। হানইউ মানে কি? চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। এবার আমি আগে আপনাকে এই যে দ্য শিখানোর আগে আমি এটা শিখাচ্ছি। একটু দেখেন আপনি মনোযোগ দিয়ে। ই আই হুম, দেখেন এখানে আমি কি লিখতে চাচ্ছি। আচ্ছা এখানে না কেন যেন মুভ করা যায় না। এখানে কি মুভ করার কোনো অপশন আছে? এই তো আরেকটা চলে আসছে। এই যে এখানে আমি একটু লেখাই আপনাকে। সেটা হচ্ছে গিয়ে ১ম এ আমি পড়াতে চাচ্ছি কি? হানইউ বলেন। হানইউ। হান ইউ। হানইউ মানে চাইনিজ। হানইউ মানে কি? চাইনিজ। হানইউ মানে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হান ইউ। কিন্তু এই চাইনিজ ল্যাঙ্গুয়েজের অনেকগুলো নাম আছে। যেমন আপনি একটু আগে চঙ্গুও পড়ছিলেন, তাই না? চঙ্গুও মানে চায়না। হ্যাঁ এখানে খেয়াল করুন। এখানে এই যে এই ইউটা আছে না? হ্যাঁ। এই ইউ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইউ মানে কি? ল্যাঙ্গুয়েজ। তাহলে যেমন যেকোনো দেশের নামের সাথে যেকোনো দেশের নামের সাথে যদি আপনি ইউ লাগাই দেন তাহলে সেটা সেই দেশের ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। যেমন মাংচিয়া গুয়ো ইউ। বুঝতে ও পারছেন? আচ্ছা, এখানে কি তাহলে গুয়ো এটাও অ্যাড করতে হবে, কান্ট্রি অ্যাড করে না, দেন হচ্ছে ইউ এই অ্যাড তো করতে এটাই বুঝাচ্ছি আপনাকে যে তখন আর গুয়ো ওয়ার্ডটা লাগা দরকার নাই। না, 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 আছে। যেমন যে দেশের নামের সাথে গো আছে সেই দেশের নামের সাথে গো লাগাইতে হবে। ভাইয়া এটা না ফিক্সড না। আমি আপনাকে একটু দেখাই। এটা আসলে ফিক্সড না। একটু দেখাচ্ছি আমি আচ্ছা, আপনাকে এটা দাঁড়ান। কান্ট্রি থেকে একরকম।
ওকে, দেখেন আমি আগে যেটা বলতে চাচ্ছি, এই হানিউ মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এই চাইনিজ ল্যাঙ্গুয়েজের বেশ কয়েকটা নাম আছে। ফার্স্ট অফ অল, চাইনিজ ল্যাঙ্গুয়েজকে ইংলিশে কি বলে? হ্যাঁ, ম্যান্ডারিন কি বলে? হান ম্যান্ডারিন, হ্যাঁ। ম্যান্ডারিন। দাঁড়ান আমি একটু লিখি আগে। ম্যান্ডারিন, এই ম্যান্ডারিন মানে, এই ম্যান্ডারিন, এই ম্যান্ডারিনের অ্যাকচুয়াল ম্যান্ডারিন মানে কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ, বাট ম্যান্ডারিন ইংলিশ এটাকে যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে সেটা আসবে ফুথং হুয়া। কি আসবে? প্রথম হওয়া। আমি বুঝাচ্ছি ফুথং হুয়া মানে কি। ওকে, হ্যাঁ, কি রে? এটা বারবার দাঁড়ান, মনে হয় চেঞ্জ করতে হয়। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ বারবার চেঞ্জ করে লিখতেছি। ওকে, ফুথং হুয়া মানে কি? ফুথং হুয়া মানে হচ্ছে গিয়ে কমন ল্যাঙ্গুয়েজ। ফুথং হুয়া মানে কি? কমন ল্যাঙ্গুয়েজ। ফুথং মানে কমন, ফুথং মানে কি? কমন। কমন। আর হুয়া মানে হচ্ছে মুখের বুলি। হুয়া মানে কি? মুখের বুলি। বুলি। বাংলা ভাষায় বলে না, আমার মুখের বুলি হচ্ছে বাংলা। হ্যাঁ, তো এখন আমি আপনাকে বুঝাই এটা কাহিনী কি, কেন আমি স্পেশালি এটা বলতেছি। ম্যান্ডারিন মানে হচ্ছে চাইনিজে বলা হয় ফুথং হুয়া। চায়না বাংলাদেশের মতো, যেখানে আপনি চট্টগ্রামে থাকেন, চট্টগ্রাম আর ঢাকার হ্যাঁ, ভাষা কতটা ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, ডিফারেন্ট। বাংলাদেশেও আপনি দেখেন একটা একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় যাবেন, ভাষা অনেক চেঞ্জ। বাট চেঞ্জ হলেও আমরা কিন্তু বলতে পারি, বুঝতে পারি সবকিছুই, তাই না? হ্যাঁ, কিন্তু চায়নাতে এতটাই ডিফারেন্ট, এক রিজিয়ন থেকে আরেক রিজিয়নে এতটাই ডিফারেন্ট যে ওরা একজন আরেকজনের কথা বুঝতে পারে না। এখন এখন চায়নার যে মূল লক্ষ্য, চায়না অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং আমি বলবো। মানে ওদের রুলসের সাথে আমাদের হচ্ছে গিয়ে কি মন মানসিকতা নাও মিলতে পারে। চায়নার কথা হচ্ছে ইউনিটি। সবাইরে এক ছাদে থাকতে হবে, এক ছাদের তলে থাকতে হবে। এ কথাটার মানে কি? মানে তোমার ভাষা ভিন্ন ভিন্ন ঠিক আছে, কিন্তু তোমাকে এমন ভাষা জানতে হবে যেন কি সবাই সেই ভাষায় কথা বলতে পারে। চায়না এটাকে অনেক বড় থ্রেট মনে করে, যে আপনি অন্য এক ভাষায় বলতেছেন কিন্তু আপনি চায়নার অফিসিয়াল ভাষা বলতে পারতেছেন না, এটাকে ওরা থ্রেট হিসেবে নেয়। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এর জন্য ওরা করছে কি, মানে ওদের যতগুলো রিজিয়ন আছে ওদের কথা কিন্তু খুবই ভিন্ন। তাই সব রিজিয়নে ওরা একটা ডায়ালেক্ট চালু করছে। আমি আপনাকে যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে একটা ডায়ালেক্ট। সেটা কি? ডায়ালেক্ট। ভাই একটা মিনিট, আমার একটা কল আসছে, আমি, হ্যাঁ একটা মিনিট। আচ্ছা, আচ্ছা। ওকে। ওকে ভাইয়া আছেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আই এম সো সরি, একটা খুব ইম্পর্টেন্ট কল এসেছিল, না হলে ধরতাম না এখন। ওকে,
ভাইয়া যেটা বলতে চাচ্ছিলাম, তো চায়না এরকম ভিন্ন ভিন্ন রিজিয়নে ভিন্ন ভিন্ন ভাষা হওয়ার কারণে ওরা একটা কমন ডায়ালেক্ট, খেয়াল করেন আপনি কাকে স্ট্যান্ডার্ড ভাষা বলবেন আপনি আমাকে বলেন। যেমন আমরা ঢাকার ভাষাকে স্ট্যান্ডার্ড বাংলা বলি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমারে বলেন এটাকে আসলে স্ট্যান্ডার্ড বাংলা বলা কি ঠিক? কারণ যখন ঢাকার মানুষ শুদ্ধ ভাষায় কথা বলছে, চট্টগ্রামের মানুষ যে ভাষায় কথা বলছে, চট্টগ্রামের মানুষের ভাষার কথা কি মানে ফালায় দেওয়ার মতো জিনিস? সেটাকে তো আমি রিয়েল ধরতে পারি, তাই না? হ্যাঁ, তো মানে এই টাইপের একটা কথা থাকে আরকি। তো যাই হোক, সব দেশের মতোই ওরা ওদের দেশ হচ্ছে কি, দেশের রাজধানী হচ্ছে বেইজিং। বেইজিং এর যে হ্যাঁ, জায়গাটা, সে জায়গায় ওরা যে ডায়ালেক্টে কথা বলে, যেহেতু বেইজিং সব সময় খুবই উন্নত একটা জায়গা ছিল, সবসময় ওরা ওইটাকে মানে তাই ওরা ওই বেইজিং এর ভাষাটাকে আদর্শ ধরে নিছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সেটা ধরে ওরা সে ওয়ার্ডের উচ্চারণগুলাকে ধরে মানে ওদের যে ফিনিন লেখার সিস্টেম তো সব জায়গায় একই। ফিনিনকে ধরে হচ্ছে কি ওরা হচ্ছে একটা মানে এই ডায়ালেক্টটাকে ওরা প্রত্যেকটা রিজিয়নে ওরা মানে ইয়া করছে, স্প্রেড করছে। ওরা অ্যাকচুয়ালি নিজের জায়গায়, যেমন আপনার স্কুলে যদি আপনি যান দেখবেন আপনি একজন আরেকজনের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলেন, বাট পড়ালেখাটা করেন হচ্ছে শুদ্ধ ভাষায়। চায়না একেবারে সেম। কিন্তু চায়না একটু ডিফারেন্ট বাংলাদেশ থেকে। সেটা হচ্ছে গিয়ে ওরা একজন আরেকজনের কথা বুঝে না, বাট লেখা বুঝতে পারে। এর জন্য চায়নার নিজের বিভিন্ন ড্রামাতে বা বিভিন্ন মুভিতে আপনি অবাক হবেন যে ওদের সবসময় সাবটাইটেল চাইনিজে দেয়া থাকে। বাংলাদেশে কি আপনি কখনো দেখছেন যে নিচে বাংলা সাবটাইটেল দিতে? না। না, এটা কিন্তু কখনোই থাকে না। তাহলে বাট হ্যাঁ, তাহলে হচ্ছে কি এখানে যে ডায়ালেক্টটা এটা কি ম্যান্ডারিনটা কথা বলতেছেন? ইয়েস, ইয়েস, ম্যান্ডারিন। এটাকে ওরা ম্যান্ডারিন বলে। এটাকে বলে ফুথংহুয়া। তো না, আমি যেটা বলতেছিলাম ফুথংহুয়া মানে এই ডায়ালগটাকেই হচ্ছে ওরা সব জায়গায় কমনলি ছড়াইছে। তাই এটাকে ফুথং মানে কমন, কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে ছড়াইছে। ফুথংহুয়া। বুঝছি। তাই এটার নাম হচ্ছে ফুথংহুয়া। তাহলে আমরা কোন চাইনিজ ল্যাঙ্গুয়েজটা পড়তেছি? আমরা এখন ফুথংহুয়া পড়তেছি। কি পড়তেছি? প্রথম হওয়া। ফুথংহুয়া পড়তেছি। কেমন? আমরা অ্যাকচুয়ালি আরো কি পড়তেছি? আমরা হানইউ চাইনিজ পড়তেছি। তাহলে চাইনিজ ভাষাকে আমরা কি বলতে পারি বলেন? ফুথংহুয়া বলতে পারি, হ্যাঁ, তারপর হানিও বলতে হানইউ পারি। বলতে পারি, ম্যান্ডারিন বলতে হ্যাঁ, পারি। আবার আরেকটা ওয়ার্ড আছে, দাঁড়ান, সেটা হচ্ছে গিয়ে কি? হ্যাঁ? ওকে, ম্যান্ডারিন গেল। তারপর দেখেন চোংগুও পড়ছেন আপনি, চোংগুও? হ্যাঁ, তাহলে চোং চোংইউ শেষ। না, 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 not this one. চংওয়ান। ও চংওয়ান বলি আমরা এটাকে, চংওয়ান। চংওয়ান মানেও চাইনিজ। চংওয়ান মানেও কি? চাইনিজ। চংওয়ান। চংওয়ান মানে হচ্ছে চাইনিজ। সিম্পল। তাহলে চাইনিজের আরেকটা নাম কি? চংওয়ান। কি? চংওয়ান। চংওয়ান মানে হচ্ছে চাইনিজ। নো, 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 নো। উফ! এটা চেঞ্জ করাটা বারবার একটু ঝামেলার হয়ে গেছে। কিরে? হচ্ছে না এটা কেন? কি এটা কি ওয়ার্ডে না ডকে? আ লাইক ওয়ার্ডে না। এটা হচ্ছে লাইক কিবোর্ড থেকেই লাইক মানে বারবার সুইচ করে, করে লিখতেছি আরকি। ও, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আরকি। আপনার জন্য নতুন লিখতেছি তো এটা আমার একদিক দিয়ে ভালো হইছে। ওকে। তাহলে দেখেন চাইনিজের আমরা কি, কি নাম শিখলাম বলেন? হানইউ, হানি, 普通话, 普通话，中文, 中国人，ম্যান্ডারিন। 中文，ম্যান্ডারিন। এই সবগুলো নাম মানেই হচ্ছে চাইনিজ। কেমন? হ্যাঁ, ওকে। আ ওকে, এটা হচ্ছে আমার কথা হানিউ নিয়ে। তাহলে আমরা কখনো বলব চংওয়েন পড়তেছি, কখনো বলব ম্যান্ডারিন পড়তেছি, পুতংহুয়া অথবা হানিউ। আশা করি সেটায় প্রবলেম হবে না। কেমন? হ্যাঁ, ওকে। তারপর আমি যেটা আপনাকে পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে কি দ্য। সেটা হচ্ছে কি? তো দ্য। আমি একটু লিখে দেখাচ্ছি। দ্য দেখতে কেমন? লেখা তো আসলে কোনো দরকার নাই। এখন তো আমরা চাইনিজ ইউজ করে লিখতে পারি। যাই হোক, তবুও আমি লিখলাম আরকি। দাঁড়ান আমি লিখে দেখাচ্ছি। দ্য এটা কি? দ্য। তো দ্য মানে কি পজিটিভ ফর্ম। দ্য মানে কি? পজিটিভ ফর্ম। পোজে পজেসিভ
পজিটিভ, জাস্ট একদম মানে পজিটিভ। পজিটিভ মানে কি? মানে এটা কারো, যেমন আমার। এখন খেয়াল করেন আপনি, আমি, তুমি এগুলো আমরা শিখছি, তাই না? হ্যাঁ। খেয়াল করেন এখানে দা দিয়ে আমরা কিভাবে করতে পারি। অ্যারো কোথায়? অ্যারো, দাঁড়ান। খেয়াল করেন কি, কি দিতে পারি খেয়াল করেন। আমরা কি, কি ওয়ার্ড শিখছি? যেমন আমি মানে আমি মানে কি? ও আমি মানে তারপরে তুমি মানে কি? নি। তুমি মানে কি? নি নি। তারপরে এখন আমি সে মানে কি শিখছি? সি মানে কি শিখছি? থা। সি মানে কি শিখছি? থা থা থা। আর হি মানে কি শিখছি? হি মানেও থা। হি মানেও কি? কিন্তু থা দুজনের বানান ভিন্ন। দুজনের কি? হানজি দুজনের হানজিটা বানান ডিফারেন্ট। ভিন্ন, ভিন্ন। আচ্ছা, আবার আরেকটা ওয়ার্ড শিখছি নিন। নিন মানে আপনি। নিন মানে কি? আপনি আপনি। তাহলে আমি, তুমি, আপনি, সে। তাহলে আমরা অনেকগুলো শিখলাম। ও আরেকটা শিখছি নিমেন। আরেকটা কি শিখছি? নিমেন হ্যাঁ শিখছি না তোমরা? নিমেন মানে নিমেন কি? হ্যাঁ প্লোরাল ওকে, তাহলে তোমরা খেয়াল করেন আমরা ও দিয়ে শুরু করি। ওমেন মানে আমরা। ওমেন মানে কি? আমরা আমরা। আর নিমেন মানে কি? তোমরা ওকে, নিমেন। ওকে, তাহলে এগুলোই তো আসলে আমাদের আর তো প্রনাউন নাই বলতে পারেন, তাই না? হ্যাঁ। আমরা, তোমরা, তারা। ও আরেকটা আছে তারা, থামেন। তারাও। ও ওকে, হ্যাঁ থামেন। আপনিও মনে করেন দেখেন কোনটা আমি মিসিং করতেছি কিনা। মানে বাংলাতে ভেবেই বললেই হবে। খেয়াল করেন থামেন মানে হচ্ছে তারা, বাট থামেন লেখার সময় খেয়াল করেন আমি এখানে ছেলেরে দিয়ে লিখছি। দেখেন এই থাটা কি ছেলের না? হ্যাঁ তো যদি আপনি কোনো ছেলেকে মানে লেখার সময়, কারণ মুখে বলার সময় তো কেউ এটা কোনো বুঝার কোনো উপায় নাই, সেটা কনটেক্সটে মানুষ বুঝবে। বাট বইতে লেখার সময় যদি আপনি একটা গ্রুপ অফ পিপলকে বলতে চান, সেটা যদি ছেলে মেয়ে মিক্স থাকে তাহলে আপনি ছেলের থা ইউজ করলেই হবে। বা যদি সেই গ্রুপ অফ পিপল পুরোটাই হচ্ছে মেয়ে হয় তাহলে মেয়ের থা ইউজ করতে পারেন, থামেন। আর অথবা নর্মালি এই ছেলের থামেন, থা দিয়ে থামেন মানে তারা, তাদের, তারা এটা বললেই হবে। কেমন? আচ্ছা ওকে, এবার আমি যেটা বলতে চাচ্ছি, মানে আমি, মানে আই। মানে কি? আই আমি মানে আই। আমি একটু প্রথম থেকে নি মানে ইউ, নি মানে ইউ, থা মানে, থা মানে ইউ, ইউ নিন মানে, নিন মানেও ইউ, তাই না? হ্যাঁ মানে আপনি আর কি। হ্যাঁ। ওমেন মানে উই। ওমেন মানে কি? উই নিমেন মানে ইউ। নিমেন মানে কি? ইউ ইউ মানে আহ, প্লুরাল ইউ প্লুরাল ইউ। তারপরে থামেন মানে কি? দে। থামেন মানে কি? দে জাস্ট এদের সবার সাথে আমি কি লাগাবো? এদের সবার সাথে আমি জাস্ট অ্যাড করব হচ্ছে কি দ্য। অ্যাড করব কি? দ্য দ্য অ্যাড করলে কি হয়ে যাবে? সেটা আমাদের হয়ে যাবে। যেমন দেখেন আমি এখানে সমান দিই। তাহলে দেখেন এখন থেকে কি হবে? ওদা মানে মাই। ওদা। ওদা 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 মানে হচ্ছে মাই। তারপরে নিদা। তারপরে কি? নিদা নিদা মানে হচ্ছে ইউর। নিদা মানে কি? নিদা খেয়াল মানে করেন নিদা ইয়োর মানে ইউর, থাদা মানেও ইউর না? থাদা মানেও কি? ইয়োর আবার পরের থা, থাদা আমি ইচ্ছা করে লিখতেছি না ইউর, কারণ এদের সবার মিনিং কি ইউর। নিন্দা মানেও কি ইউর, আপনার। নিন্দা মানে কি? ইয়োর আপনার আপনার। ওকে, তাহলে এদের সবার মানে হচ্ছে কি? এদের সবার মানে হচ্ছে গিয়ে ইউর। ওকে, এদের সবার মানে কি? ইয়োর ওকে, সবার মানে হচ্ছে ইউর। আই নো 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 নো। ওকে, তারপর আমি চলে যাই পরেরটার মধ্যে। যেমন দেখেন ওয়ামান, উই, উই। তাহলে উইর সাথে যদি আমি দা দেই, উইর সাথে যদি কি দেই? দা ওয়ামেন। দ্য ওয়ামেন দা। ওয়ামেন দা মানে আওয়ার্স। ওমেন দা মানে কি? আওয়ার্স
তাহলে বলেন ওমেন্দা আয় আয় বলেন ও我我我们的我们的মানে ours 我们的মানে কি 我们的 ours hours 我们的মানে কি ours আচ্ছা হ মানে কি ইট নাকি এন্ড নাকি খ মানে দুইটা and আলাদা আলাদা দুটো আলাদা খাওয়া মানে হচ্ছে ও হ্যাঁ আমি আপনাকে বলি খাইটা কি হ যেটা আপনি বললেন হ উচ্চারণ সেম দুইটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড একটা খ মানে হচ্ছে পানি পান করা আর একটা খ মানে হ্যাঁ হচ্ছে and আমার হচ্ছে একটা সেন্টেন্স মনে আসতেছে সেটা হচ্ছে 我的妈妈喝水 ও এই হ মানে হচ্ছে লাইক ড্রিঙ্ক সই মানে হচ্ছে পানি ড্রিঙ্কিং হ্যাঁ হ্যাঁ তাহলে ওয়ামেন্দা মানে হচ্ছে আওয়ার্স নিমেন্দা মানে হচ্ছে ইউর্স নিমেন্দা মানে কি yours নিমেন্দা আই এখানে কেন যেন বারবার ক্লিক করতে হয় নিমেন্দা নিমেন্দা মানে হচ্ছে কি ইউর্স কি yours ইউর্স কেমন হ্যাঁ থামেন্দা মানে তাদের দেয়ার্স থামেন্দা মানে কি theirs থামেন্দা মানে হচ্ছে দেয়ার্স কেমন হ্যাঁ তো এটা কিন্তু আপনাকে ভালো মতো মনে রাখতে হবে তাহলে জাস্ট এই যে ও মানে আমি বলেন ও মানে আমি ও মানে আমি ওয়াদা মানে আমার ওদা মানে আমার নি মানে তুমি নি মানে তুমি নিদে মানে তোমার নিদা মানে তোমার থা মানে সে হা মানে সে থাদা মানে তার আদা মানে তার নিদ মানে আপনি নিন মানে আপনি নিন্দা মানে আপনার নিন্দা মানে আপনার ওয়ামেন মানে উই ওয়ামেন মানে আমরা ওমেন মানে আমরা ওয়ামেনদা মানে আমাদের ওমেন দা মানে আমাদের নিমেন মানে তোমরা নিমেন মানে তোমরা নিমেনদা মানে তোমাদের নিমেন দা মানে তোমাদের থামেন মানে তারা আমেন মানে তারা থামেনদা মানে তাদের আমেন দা মানে তাদের ওকে বুঝতে পারছেন হ্যাঁ এটা কিন্তু আপনাকে বাসায় লিখতে হবে ভাইয়া আমি এটা যেভাবে দিয়েছি না আপনি জাস্ট যেভাবে মন চায় সেভাবেই লেখেন বাট এভাবে করে এই জিনিসটা আমি ভিডিওটা দিয়ে দিব এটা কিন্তু বাসা আপনাকে লিখে প্র্যাকটিস করবেন কেমন আচ্ছা আবার বলেন আমার কিভাবে বলবো ও হুম আমার না ওদা 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 হ্যাঁ তোমার কি 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 তোমার তোমার ও না নি নিদা নিদা হচ্ছে তোমার তোমার আর ও তার তার তাদা থাদা দুইটা থা কেমন থাদা মানে হচ্ছে তার হ্যাঁ, থাদা মানে কি তার আপনার মানে কি ওমেন দা না হুম আপনার আপনার নিন্দা ইয়েস নিন্দা মানে হচ্ছে আপনার তারপর আমাদের ওমেন দা তোমাদের হামেন দা হুম না তুমি নিবেন নি দা নিমেন্দা তাদের হ্যাঁ, তাদের থামেন দা ওকে এটা আমি রেগুলার আপনাকে জিজ্ঞেস করবো কেমন ওকে চলেন আমরা একটু বইয়ের পড়াতে চলে যাই না হলে মনে হয় না আমরা এত অল্প সময়ে শেষ করতে পারবো ওকে তারপর বলে এই আচ্ছা থা এই মানে হ্যাঁ হ্যাঁ বলেন এইচএস কে 1 2 দুইটাই কি আপনি নিবেন আর আপাতত আপনি তো ওয়ানে এখন লাইক যদি টু নেয় তাহলেও টু নিব আমি কম্বাইন বেচে একজন কিভাবে হইলো যদি এটা ভালো হয়েছে আপনি কি কম্বাইন ভর্তি হয়েছে নাকি জাস্ট ওয়ানে লেভেল আমি 1 2 একসাথে অ্যাডমিশন নিয়েছি ও অবশ্য আমি জানি না লাইক আমাদের অ্যাকচুয়ালি স্টুডেন্ট আরো আসার কথা ছিল তারা অ্যাকচুয়ালি এখনো পেমেন্ট কমপ্লিট করে নাই কারণ এটা তো পেইড কোর্স তো আর কি আগে পেমেন্ট কমপ্লিট হ্যাঁ করলে হ্যাঁ তারপর আর কি শুরু হবে ও হ্যাঁ প্রবাবলি জাস্ট ওয়ানের জন্য অনেক অ্যাডমিশন নিয়ে নিছে হ্যাঁ 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 এর জন্য আর কি
সো একসাথে হলে একসাথেই নিব এই আর কি। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপরে ওকে আমরা এটা শিখতে থাকি। বলেন থা মানে সে, থা মানে কি? সে। আর সেই মানে কে? সেই মানে হু। সেই মানে কি? হু। হু। তারপর দা, দা মানে কি? পজিটিভ ফর্ম। দা, দা মানে কি? অ্যাপোস্ট্রফি এস। ইয়েস পজিটিভ মানে আমার, আমার মানে কি? মাই। আমার মানে কি? মাই। মাই মানে কি? ও দা। মাই মানে কি? ও দা। ও দা মানে আমার। ও দা মানে কি? আমার। আমার। গুড জব। তারপর হান ইউ মানে চাইনিজ। হান ইউ মানে কি? চাইনিজ। ওকে এটা একটু খেয়াল রাখেন। আমি এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাই। সেটা হচ্ছে গিয়ে কোরিয়ানকে বলে হানগুও। কি বলে? হ্যাঁ না গো। থাক দরকার নাই। এটাই থাকুক। হানগুও মানে আমি এখানে লিখে দিই দাঁড়ান। এখানে লিখলেই ভালো হবে। হান এইচ এ হান বানান কিন্তু ভিন্ন বাট এটার ফিনিটা দেখেন। এটা হচ্ছে আপার টোন। এটা হচ্ছে কি? আপার টপ। হান, হান মানে হচ্ছে কি কোরিয়ানদেরকে বলে হানগুও, হানগুও মানে কোরিয়া। বাট চাইনিজ হচ্ছে কি? হানইউ মানে কি? হানইউ মানে হচ্ছে চাইনিজ। তো আপনি কিন্তু চাইনিজ। বলার সময় হান এরকম ফলিং টোনেই বলতে হবে। কেমন? হ্যাঁ। কারণ যদি আপনি হানইউ বলে ফেলেন তার মানে সেটা হচ্ছে চাইনিজ। সেটা হচ্ছে সরি কোরিয়ান। সেটা মানে কি? কোরিয়ান। হানইউ মানে হচ্ছে কোরিয়ান। একদিন আমার এটা হয়েছিল। আমি তো যেহেতু আইএমএল থেকে মানে ডিইউর আইএমএল থেকে আমি হচ্ছে কোরিয়ান একটু পড়ছিলাম। লাইক আমি লাইক ইন্টারমিডিয়েট কমপ্লিট করছিলাম ডিপ্লোমাতে আরকি এখন। তো পরে আমি হ্যাঁ। আমার স্যার হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন লিখতে বলছে চাইনিজে। তো হচ্ছে আমি লিখেছি, লিখে স্যারকে দেখাই নাই। তো নিজেই হচ্ছে আমাদের সবার নিয়ম হচ্ছে ক্লাসের সামনে গিয়ে বলা। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের পরীক্ষার হ্যাঁ। মতো একটা পরীক্ষার মতো থাকে। তো সামনে গিয়ে বলতেছি। তো আমি বলছি কি যে আমি হচ্ছে এখান থেকে চাইনিজ আর এখান থেকে কোরিয়ান শিখতেছি। এবং তখন তো আমি বিগিনার লেভেলে ছিলাম। তো আমার উচ্চারণে অফ কোর্স ভুল হইতে পারে। তবুও আমি কষ্ট করে বলছি যে আমি হান ইউ আর হচ্ছে হান ইউ শিখতেছি। আমি এভাবে করে বলছি হান ইউ। তো যাই হোক আমার স্যার জানতো না। স্যার মনে করছে আমি ভুল বলছি। স্যার ভাবতেছে আমি ২ জায়গা থেকেই চাইনিজ পড়তেছি। তো স্যার আমাকে ঠিক করে দিচ্ছে বারবার। এটা হচ্ছে হান ইউ নট হান ইউ। মানে উনি মনে করছে যে আমি উচ্চারণ ভুল করতেছি আরকি। ও হ্যাঁ। হ্যাঁ, মানে কোরিয়ান আমি তো কেমন ল্যাঙ্গুয়েজ শিখতে? কোরিয়া সত্যি কথা বলতে হ্যাঁ। কি আমার মতে চাইনিজ কঠিন। সত্যি বলতে চাইনিজ অনেক কঠিন। বাট গ্রামারের দিক দিয়ে কোরিয়ান খুবই অস্বস্তিকর একটা ভাষা। না কোরিয়ার মজা আছে সত্যি বলতে। কোরিয়ান অনেক মজা। বাট কোরিয়ানের অস্বস্তিকর বিষয়টা হলো আপনি রুল পড়বেন ২-৩ টা বাকি সবই এক্সেপশন। ওহো, এটা তো মানে উল্টা ওদের হিসাব। মানে এক্সেপশনে ভরা। মানে মনে হচ্ছে আপনি এক্সেপশনের মাঝে আপনি রুল পড়তেছেন। বুঝতে পারছেন? হুম। নরমালি হ্যাঁ। এক্সেপশন থাকে কয়টা? ২-১ টা, তাই তো? হ্যাঁ। ওদের ২-১ টা রুল বাকি সবই এক্সেপশন। গ্রামার কেমন? এই গ্রামারের কথাই তো বলতেছি। ওদের গ্রামার কেন মানে ও আমার আমার সত্যি বলতে মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ খুব পছন্দ। কিন্তু চাইনিজ যখন আমি পড়া শুরু করছি আমি চাইনিজের উপর খুব বেশি মনোযোগ দেওয়ার কারণে আমি আসলে কোরিয়ানটা ধরে রাখতে পারি নাই। কারণ ওখানে আরকি তখন আমি যখন ওই যে ইন্টারমিডিয়েট লেভেলে অনেক বেশি পড়াই তো, ততক্ষণে আরকি আমার হ্যাঁ। বেশ কিছু কারণ ছিল যার জন্য আমার আসলে ওইটা খুব একটা মনোযোগ দিয়ে পড়ার সুযোগ হয় নাই। খালি পরীক্ষা দিয়ে ফেলছিলাম। কিন্তু আপনার কোরিয়ানের আপ- হ্যাঁ, হ্যাঁ বলেন। না আপনি শেষ করেন। না, না আমি অনেক কথাই বলব। আপনি বলেন সমস্যা নাই। না আপনার অনার্সটা কিসে ছিল? না অনার্স আমি করতেছি না ভাইয়া। আমি হচ্ছে গিয়ে আপনার বলি, আমি ও একেবারে কি বলে যখন আমি এইচএসসি দেই, এইচএসসি দেওয়ার পরপরই আমি হচ্ছে আইএমএল এ ভর্তি হয়ে যাই। লাইক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল এ। ও আচ্ছা। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আমি ১ম এ আসলে আমি কোরিয়ানই পড়ি। আমি কোরিয়ানের ডিপ্লোমাতে এখন ডিপ্লোমা মানে হচ্ছে আমাদের এখানে সিস্টেম হচ্ছে এরকম। ১ম এ হচ্ছে এলিমেন্টারি ১ বছর, ইন্টারমিডিয়েট আরেক হ্যাঁ। বছর, ডিপ্লোমা ১ বছর, হায়ার ডিপ্লোমা আরেক বছর। ও তো মানে এই চারটা সার্টিফিকেশন শেষ করে এটা কোন লেভেল পর্যন্ত যায়? লাইক এটাকে ওরা হায়ার ডিপ্লোমা বলে। বাট শোনেন কোরিয়ানেও হচ্ছে চাইনিজের মতো এরকম ৬ টা লেভেল থাকে যেটা পরীক্ষা দিতে হয়। তো তখন হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। আমি বলতে পারব যে আমি হচ্ছে আপার ইন্টারমিডিয়েট লেভেল এভাবে বলতে পারব। আচ্ছা মানে লেভেল 3 বা 4 এরকম। হ্যাঁ, সেটার পরীক্ষা দিতে হবে সেটা আবার আলাদা। মানে আমাদের এখানে পরীক্ষা দিয়ে আমি বলতে পারব না আমি লেভেল ৩ নাকি ৪ এ। বুঝতে পারছেন? হ্যাঁ না, সেটাও আমি ওইটাই জিজ্ঞেস করতেছি হচ্ছে যে মানে ওখানকার কারিকুলামটা হচ্ছে যে ওই যে যেটা ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক সিইএফআর যেটা আছে ইয়েস, ওইটা ইয়েস। হিসেবে হ্যাঁ, হচ্ছে। ওই হিসাবে করে। মানে এই কোরিয়ানেও এই যে লেভেল 1, 2, 3, 4 আছে ওই লেভেলে ওরা করে নাই। ওরা ইউরোপিয়ান স্টাইলে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের মানে গ্রেডিং এ।
ও, তো আপনি হচ্ছে যে মানে এই রকম এক্সেপশন ডিসিশন কিভাবে নিলেন? মানে it takes a lot of লাইক আমি আপনাকে বলি brain. লাইক অনেকটা আনফরচুনেট ফরচুনেট সব ধরনের সিচুয়েশন মিলেই যেমন ফার্স্টে কোরিয়ানের প্রতি খুবই খুবই ডেডিকেটেড ছিলাম, সত্যি কথা বলতে আমি এর জন্য খুব কষ্ট লাগতেছে কোরিয়ান নিয়ে কথা বলতে গিয়ে। তো খুবই ডেডিকেটেড ছিলাম, তখন প্রায় আব্বু অনেক রাজি ছিল যে ঠিক আছে চলে যাব কোরিয়াতে, ওই জন্য কোরিয়ার শিখতে ভর্তি হয়েছি। তো ভাষা শেখার শুরুতে একটাই সমস্যা কি, যেটা আমি এত কিছু পড়ার পর শিখতে পারছি, সেটা হচ্ছে শুরুতে না বোঝা যায় না আপনি সেলফ স্টাডি কেমনে করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ তো শুরুর দিনগুলো হচ্ছে যে মানে গাইডেন্স গুলা, তারপর হচ্ছে যে এন্থুসিয়াজম বেশি থাকে, তারপর হচ্ছে যে মানে সবগুলা মিক্স থাকে, মানে খুব কথাই একটা এটা। সিঙ্গেল হ্যাঁ, ডিসিশনে যাওয়া কষ্ট। না শুধু সেটাও না, আমি আপনাকে বলি আমার প্রবলেমটা কোথায় হইছে। তো এখানে তো একেকটা কোর্স ১ বছর করে, তাই না? তো আমরা ভাবছি কি ১ হ্যাঁ, বছর পড়লেই হয়তোবা আমি এমন একটা লেভেলে চলে যাবো, ১ বছর পড়বো, তারপরে পরীক্ষাটা দিব, তারপর হচ্ছে ওদের গভর্নমেন্ট স্কলারশিপ এপ্লাই করব, শেষ। সিম্পল কথা। কিন্তু কোরিয়ান যে চাইনিজ থেকেও ফাজিল, সত্যি বলতে চাইনিজ কঠিন। কোরিয়ান থেকেও চাইনিজ কঠিন। বাট কোরিয়ানের গ্রামার খুবই, খুবই টাফ। লাইক ওয়ার্লড এর টাফেস্ট গ্রামার হচ্ছে কোরিয়ানের গ্রামার। বুঝতে পারছেন? বুঝছি। ওদের একটা না, একটা আমি উদাহরণ দেই। ফ্রেঞ্চের ওইটাও নিয়ে হচ্ছে যে অনেক মানে পেইন খাচ্ছি এখন। ফ্রেঞ্চও অনেক কঠিন। আমার ইচ্ছা মানে শিখার ইচ্ছা আছে। সেটা হচ্ছে যদি সত্যি বলতে এখন আমি আপাতত চায়নার জন্যই ট্রাই করতেছি। যদি চায়না হয় তাহলে চায়না যদি যেতে ও, পারি তাহলে হায়ার আরকি স্টাডিজ ট্রাই করতেছেন? ধরেন ব্যাচেলরটাই চায়নাতে আরকি করার চেষ্টা করতেছি আরকি। কারণ এবার যে গভর্নমেন্ট ও, স্কলারশিপ আছে সেগুলোতে যদি এপ্লাই করে দেখি যদি হয় আরকি। ভাগ্যের বিষয় সবই। এত পড়াশোনা করতে ইচ্ছা করে? না ইচ্ছা করার এই যে আমি বললাম আমার তো যে ভাষা পছন্দ, আমি যেমন আপনি লিঙ্গুইস্টিকস এ ও, পড়তেছেন, আমার কিন্তু লিঙ্গুইস্টিকস আমার হ্যাঁ, ড্রিম হ্যাঁ। সাবজেক্ট ছিল টু বি অনেস্ট। ও, তো তো ওখানে মাস্টার্স করা যাবে না? আচ্ছা, ব্যাচেলর লাগবে? হ্যাঁ, না আপনার ব্যাচেলর লাগবে না। আপনিও মাস্টার্স করতে পারবেন সেখানে। যে কেউ করতে পারবে। লিঙ্গুইস্টিক্স এ? হ্যাঁ, লিঙ্গুইস্টিকস এর উপর। কিন্তু তখন হচ্ছে আপনার ধরুন ও, রিসার্চ থাকতে হবে মাস্ট, কারণ মাস্টার্সে কিন্তু রিসার্চটা সবার আগে দেখে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি তো আপনাকে বলি ইএলটিটা তো করতে পারেন চাইলে। ইএলটি কি? ইংলিশেরটা? হ্যাঁ, আচ্ছা, না, এটা তো আপনি ডিফারেন্ট, হ্যাঁ, বলেন। না সত্যি বলতে আপনার কথা যদি বলি মানে আমি আপনাকে ওইদিনও বলছি এটা আমাদের লিঙ্গুইস্টিকস এর যে মানে যেটা করছে ওরা মানে সে কারণ আপনি তো লিঙ্গুইস্টিকস এর ডাইরেক্ট প্রফেসর হওয়া ছাড়া এক্সট্রা জায়গায় খুব একটা বেশি এপ্লাই করতে পারবেন না। যেটা আমাদের টিচাররা করছে কি মানে তারা যারা লিঙ্গুইস্টিকস থেকে টিচার হইছে আরকি। সে খুবই ভালো একটা খেলা খেলছে, আমি আপনাকে ওইদিনও বলছি যে সে ব্যাচেলরটা লিঙ্গুইস্টিকস এ করছে, মাস্টার্সেও করছে যদিও, আবার ডাবল মাস্টার্সে উনি আরেকটা ল্যাঙ্গুয়েজের উপর করছে যেমন চাইনিজের উপর করছে। হ্যাঁ, তাহলে হচ্ছে দুইটা স্কোপই থাকলো, ওই ল্যাঙ্গুয়েজ ইয়েস, স্কোপও ইয়েস। থাকলো। হ্যাঁ, আমি আপনাকে বলি আমাদের আবার সেই লিঙ্গুইস্টিকস এর ম্যাম এখন কিন্তু চাইনিজ ডিপার্টমেন্টে লিঙ্গুইস্টিকসই পড়াচ্ছে, যেটা কিন্তু উনি চাইনিজ না পারলে সেটা পসিবল ছিল না। হ্যাঁ, ওই যে ওই আপুটার না, যেটা ডিন অ্যাওয়ার্ড পাইছে জি, 2টা। জি, জি, সেই আপুটা। ওনার ডিপার্টমেন্টের আরো বেশ কিছু মেয়েও হচ্ছে এখনো আমাদের সাথেই পড়তেছে, চাইনিজ পড়তেছে। মানে আপুকে দেখে অনেকেই ইন্সপায়ার্ড আরকি। বুঝছি। কারণ আমি জানি সবাই একটুখানি হতাশার মধ্যে থাকে স্পেশালি লিঙ্গুইস্টিকস পড়তে গিয়ে। কারণ বাংলাদেশে এটার এপ্লাই হ্যাঁ, করার হ্যাঁ, 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 জায়গা খুবই কম কম হ্যাঁ। আরকি। আবার হচ্ছে যে বাইরে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কিছু তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়াটিয়া লাগে, তো হুম। ওইটা হচ্ছে অনেকের থাকে না, এটাও। কথাই এটা। লিঙ্গুইস্টিকস এ আপনি যদি বাহির থেকে বড় ডিগ্রি নিয়ে আসেন তাহলে হয়তোবা একটা লাভ হ্যাঁ, পাবেন। তাইলে তো, হ্যাঁ, তাইলে হুম। পিছন ফিরতে হয় না। কিন্তু বাংলাদেশে থেকে কিন্তু করে খুব বেশি কিছু করা যায় না। মানে প্রফেসর ওই যে হ্যাঁ, একেবারে ফার্স্ট, সেকেন্ড, অন্য থার্ড হয়ে প্রফেশনে প্রফেসর চলে হওয়া যাওয়া ছাড়া। যায়। না, হ্যাঁ, এটা তো হ্যাঁ। একাডেমিশিয়ানে যায়ও না, মানে এটা তো অনেক এফোর্ট লাগে, রিসার্চ ড্রিভেন ডিসিপ্লিন তো। হুম। ওই ল্যাঙ্গুয়েজ এজন্যই বললাম যে আরকি এটাকে আপনি এটা কম্বাইন করতে পারেন আপনি। আপনার যেকোনো পছন্দের ল্যাঙ্গুয়েজের সাথে এভাবে কম্বাইন করতে পারেন। দেখবেন কোন দিক দিয়ে অপরচুনিটি চলে আসতেছে আরকি। হ্যাঁ, এটা তো হচ্ছে মানে ইউনিক একটা কম্বিনেশন পুরাই। আর ওই হ্যাঁ, এই যে আপুরটা তো মানে একদম এক্সেপশনাল তো এক্সেপশনাল ডিনস অ্যাওয়ার্ড থাকে। কারণ ওই আপুটা কেন আমি বারবার বলতেছি ওই আপুটা এতটাই ইন্টারেস্টিং যে ওনাকে অ্যাকচুয়ালি রাজনীতিগত কারণে উনি ডিপার্টমেন্ট ফার্স্ট হওয়ার কারণে ওনাকে ওনার ডিপার্টমেন্টে টিচার হিসেবে নেয় নাই। রাজনীতিগত কারণে আচ্ছা, শুধুমাত্র। তো উনি এরপরে ফার্স্ট। হ্যাঁ, তো উনি বলতে পারেন নিজের যোগ্যতায় দেখায় দিছে আরকি হচ্ছে কিভাবে আরকি মানে টিচার হওয়া যায়। কারণ ডিও টিচার তো আপনি চাইলেও হইতে পারবেন না। হ্যাঁ,
এখন উনি ৩-৪টা ডিপার্টমেন্টের ক্লাস নেয়। কারণ আমাদের কনফুসিয়াসের সাথে বেশ কয়েকটা ডিপার্টমেন্টের হচ্ছে মানে লাইক চুক্তি হয়েছে যে কনফুসিয়াস ইনস্টিটিউট গিয়ে ওদেরকে চাইনিজ পড়াবে। ওদের ওদের একেকটা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মানে রিকোয়ারমেন্ট থাকে। অনেকগুলা ডিপার্টমেন্টে হচ্ছে যে মানে ফ্রেঞ্চ না হলে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে A1 হ্যাঁ, হ্যাঁ, লেভেলে হ্যাঁ। হচ্ছে কোর্স থাকে। হুম, হুম, হুম। তো আমাদের ওই ম্যাডাম একই সাথে এখন IML এর টিচার, একই সাথে কনফুসিয়াসের টিচার। ওয়াও, হোয়াট আ কম্বিনেশন। এটাই বললাম আরকি। যাই হোক চলেন আমরা পড়ে আসি। পড়া শেষ হবে না তাহলে। ওকে। এই যে দেখেন যে থাসে সেই এই স্ট্রাকচারটা আমি আপনাকে বলি যে ওকে, ওকে। খেয়াল করেন এই যে এই এর জায়গায় আমি কি বলতে হাসি। পারি? খেয়াল করেন। কি একটা প্রোনাউন না? হ্যাঁ, আমরা প্রণাম। অনেকগুলো প্রোনাউন শিখছি। আমরা বলেন তো আমরা কি প্রোনাউন শিখছি? ও, নি, তারপর হুম, নিমেন, হুম, ওয়ামেন, হুম, থামেন, হুম। থা, এই নিম। তো। এগুলাই এখানে লাগাই দিলাম যে তোমরা সে কে, তারা কে, আপনারা কে। আমরা সবগুলো লাইন বলতে পারতেছি। যেমন সে সেই মানে কে, হয় কে, সে সেই, সে হয় কে। কেমন? হু আর ইউ অর হু হ্যাঁ, ইজ শি? হ্যাঁ। বলেন আমার সাথে বলেন। সে সেই, হাসি সেই, হু আর ইউ হু ইজ শি? হুইসি, সে সেই, হাসি সেই, হু ইজ হি? হুইজ হি, 你是谁 নি সি সেই, Who are you? হু আর ইউ, 我是谁 ও সি সেই, আমি কে? Who am I? আমি কে, হু এম আই, তারপর হচ্ছে আ থা আ থা না আ নি নি是谁 নি সি সেই, Who are you? হু আর ইউ, 他们是谁 আমেন সি সেই, Who are they? হু আর দে। বুঝতে পারছেন? তাহলে আপনি কে, হ্যাঁ, তারা কারা, আপনারা কারা এটা আমরা খুব ইজিলি বলতে পারবো, তাই না? হ্যাঁ। খেয়াল করেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বলো সাবজেক্ট, ভার্ব আর এখানে সাবজেক্ট, অবজেক্ট না ভার্ব, দিয়ে এখানে অবজেক্ট দেখেন খেয়াল করেন। আপনি স্ট্রাকচারগুলো একটু খেয়াল রাখেন। সাবজেক্ট, ভার্ব আর এখানে একটা কোয়েশ্চেন ওয়ার্ড। কি ওয়ার্ড বলেন তো দেখি? কোশ্চেন কোয়েশ্চেন ওয়ার্ড, মা। কোশ্চেন ওয়ার্ড কোথায় হবে এটা কিন্তু ফিক্সড না সত্যি কথা বলতে। বাট এজন্যই হ্যাঁ, আপনাকে বললাম যে বারবার আপনি একটু একটু খেয়াল রাখবেন একটুখানি। যে যেমন সাবজেক্ট দিলেন, ভার্ব দিলেন, তারপর একটা কোশ্চেন ওয়ার্ড দিলেন। শেষ। বুঝছি। তাহলে আমরা কয়েকটা কোশ্চেন ওয়ার্ড শিখছি। দেখি আপনার মনে আছে কিনা? আমাদের ফার্স্ট কোশ্চেন ওয়ার্ড হচ্ছে মা। ফার্স্ট কোশ্চেন ওয়ার্ড কি? হ্যাঁ, মা। মা। যেমন 你是老师吗? হ্যাঁ, হুম, রাইট। ইয়েস। আরেকটা আমরা কোশ্চেন ওয়ার্ড শিখছি সেটা হচ্ছে 什么? সেটা হচ্ছে কি? 什么？你叫什么名字? 你叫什么名字？What is your name? 是啥呀？ইয়েস, 我叫 not she বলবেন我না। আমার স্যার叫না করছে।我 লাইক 叫 she 啥呀？হ্যাঁ, আপনি she বললে ঠিক আছে, ভুল না। বাট ওরা এটা মানে I really don't know আমার স্যার বলছে লাইক আমি তোমাদের মুখ থেকে এট লিস্ট শুনতে চাই না এটা। আচ্ছা, তাহলে কি 我叫 Sharia।我叫啥呀？ওকে, গুড। নেক্সট তাহলে আমরা জেনে জেনে ফেললাম কিভাবে ওকে, কে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। বলেন কি? 他是谁 他是谁 Who is she? ？Who is she？খেয়াল করুন এই থা এর জায়গায় আপনি বলবেন কি সে হলো, তাহলে থা এর জায়গায় থাকলো, ভার্বের জায়গায় থাকলো সে। এখন আপনি সেই মানে কে? জাস্ট আপনি দেখেন হু ইজ হি, হু ইজ শি, এখানে জাস্ট আপনি কি করতে হয়, হু এর জায়গায় আপনাকে হচ্ছে গিয়ে অ্যান্সারটা বলতে হয়, তাই না? হ্যাঁ, বাকি যা আছে সবই সেম থাকে। তাহলে থাসি কি? থাসি হচ্ছে আমার আশিস চাইনিজ শিক্ষক। হ্যাঁ, বলেন আমার আমার সাথে। বলেন 他是我的 কে? 我的他是我的老师，আমার 我的汉语老师他是我的汉语老师。দেখেন সাবজেক্ট she হচ্ছে ভার্ব আর এই যে 我的 হ্যাঁ, 汉语老师কি অবজেক্ট 我的汉语老师কি অবজেক্ট। অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি 我的汉语老师我的汉语老师，বলেন 他是我的汉语老师他是我的汉语老师。他叫李月他叫愉悦，叫他叫叫他叫叫叫
হুম, 他叫李月 他叫李月， তার নাম হচ্ছে কি লি ইয়ে তার নাম কি 李月， her name is 李月 তাহলে বলেন 他是谁他是谁？他是我的汉语老师他是我的韩语老师，他叫李月他叫李月，他叫李月他叫李月， আপনি বলার সময় ছিয়াও মনে হচ্ছে মনে হচ্ছে ছিয়াও এর মতো নট ছিয়াও চিয়াও 叫 হুম 他叫李他月叫李月， এই তো ঠিক আছে এবার 他叫李月他叫李月。 হুম আবার আমি আপনাকে কোশ্চেন করি আপনি আনসার বলেন 他是谁嗯，他是হ্যাঁ我的韩语老师，হুম তারপর 嗯， 他叫李月দেখে দেখেই বলেন 他叫李月，他叫他叫李月，李月李月，李月李月， ওকে তারপরে তাহলে এবার আপনি আমাকে জিজ্ঞেস করেন 他是谁他是谁？他是我的汉语老师他叫李月 ওকে শুনতে পারছেন হ্যাঁ, ওকে নেক্সটটাতে চলে যাই পরেরটা তাহলে এটা গেল আচ্ছা এখানে আমরা আরেক কিছু লাগাইতে পারি হানিও জায়গায় কি লাগাইতে পারি মাংচালা ইউ লাওশি ইংইউ মানে ইংলিশ ইংইউ বলতে পারেন যে 他是我的英语老师他叫লাইক কি বলতে পারে 他叫 লিসা ওকে এটা বের কথা বলতে পারে হ্যাঁ, হ্যাঁ, ওকে আমি আপনাকে বলি আপনি আমার সাথেই বলেন 他是谁他是谁？他是我的英语老师他是我的声语老师，英语韩语老老师英英语英语老师，哎对他是他是我的我的英语英语老师老师，他叫 Lisa 他叫 Lisa，对বলেন 他是我的英语老师他是我的英语老师。 she is my English teacher She is my English teacher. her name is Lisa Her name is Lisa. তাহলে কাজ হচ্ছে কি ভাইয়া আপনি যে ওয়ার্ডগুলো জানেন সে ওয়ার্ডগুলোকে এখানে অ্যাপ্লাই করবেন কেমন হ্যাঁ, ওকে নেক্সটটাতে চলে যাই আমরা এই সেন্টেন্সগুলো কিন্তু আপনি হুবহু লিখবেন সেন্টেন্সের জায়গায় আপনি চেঞ্জ করবেন 他是谁 তারপর হচ্ছে 他们是谁你是谁লাইক এই টাইপের কথাগুলো আপনি এখানে লাগে ওয়ার্ডটাকে চেঞ্জ করে অ্যান্সারটাকে চেঞ্জ করবেন যে 他是我的 A 老师他是我的লাইক তখন আপনি সাবজেক্টের নাম আনতে পারেন বা যেহেতু এখন ল্যাঙ্গুয়েজ শিখছেন যেন বলতে পারেন কি ইন্দু ইউ 老师 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার অথবা কি রিবেন ইউ মানে কি জাপানিজ টিচার নামটা চেঞ্জ করতে পারেন কেমন হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে চেঞ্জ করে জানেন কোয়েশ্চেন বানানো যায়। হ্যাঁ আপনার দেশের নামও শেখা হইলো আপনার দেশের ভাষার নামও শেখা হলো হ্যাঁ, ওকে নেক্সটটাতে চলে যাচ্ছি আমরা সেটা হচ্ছে বলেন না এই যে 5 নাম্বার ওয়ার্ড বলেন না না মানে হুইচ না, না মানে কি which, হুইচ না মানে হচ্ছে কি which, ওকে বলেন না না মানে কি হুইচ না মানে কি which, হুইচ which, ওয়ান ওকে দেখেন না বলেন কি না না, ওকে না, কুয়ো মানে কান্ট্রি কুয়ো মানে কি country, আমি একটু বলছি তাই না কুয়োচিয়া কোচিয়া, কুয়োচিয়া আর কুয়ো সেম কথা কেমন হ্যাঁ, ওকে কুয়ো মানে হচ্ছে কান্ট্রি বলেন কুয়ো মানে হচ্ছে কান্ট্রি ও মানে country অথবা নেশন অথবা nation। এবারে না এই না হচ্ছে খুবই ইন্টারেস্টিং এই না এর কোনো মিনিং নাই না, দেখেন ইউজড এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স বাট কোনো মিনিং কি বলছে না,
কি শুধু এই যে হুদাই? হ্যাঁ, হুদাই। আমি আপনাকে বলি, আপনাকে খুব শুরুতে আমি একটা কথা বলছিলাম যে চাইনিজে এরকম বেশ কিছু পার্টিকেল আছে যে পার্টিকেল গুলোর কি মানে ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং নাই, বাট ওরা হ্যাঁ সেন্টেন্সের মধ্যে বসে কিছু নুয়ান্স হচ্ছে অ্যাড করে, বুঝতে পারছেন? হ্যাঁ যেমন আমি আপনাকে বুঝাচ্ছি, খেয়াল করেন এখানে, একটা মিনিট। ওকে, কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ওকে, ওকে। না, এর না মানে কি, আমরা এই সেন্টেন্সটা পড়ার পর আমি আপনাকে বুঝাচ্ছি। এর না একেক সময় একেক মিনিং হচ্ছে ইন্ডিকেট করে। সেটা আপনি পড়তে জানবেন। আসলে আমরা একটু এখানে দেখি। 你是哪国人? 你是哪国人？ খেয়াল করুন এখানে ওদের স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট ভার্ব সবসময় সেম কথাই, সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে কি একটা কোশ্চেন জিনিস, কি কোশ্চেন, তারপর কি একটা question কোশ্চেন। তাহলে তাহলে কে, তাহলে নি সে সাবজেক্ট, নি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কি সে, ভার্ব হচ্ছে কি বল, 是 সে। এই যে এখানে এই সে, 是 হ্যাঁ এই সে, কেমন 嗯嗯，বলেন নি সে। 你是 তারপর হচ্ছে ইউ আর ফ্রম হুইচ কান্ট্রি, লাইক ইউ আর হুইচ কান্ট্রি, ইউ আর কে বলতে পারি ইউ আর হুইচ which কান্ট্রিজ country? পিপল, তাই না? 嗯 নেশি নাগুয়ো, নাগুয়ো মানে হুইচ কান্ট্রি, নাগুয়ো মানে কি, which country? সেটা হচ্ছে কোশ্চেন, সেটা হচ্ছে কি আপনার, question তাহলে নিশি নাগুয়ো রেন, নিশি 你 নাগুয়ো 是 রেন 哪国人？ মানে কি বলেন তো দেখি এর মানেটা? Are you from না, হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম। which country are you from? হ্যাঁ, ওকে। 我 নিশি 是你是哪国 নাগুয়ো 人？রেন, আবার নিশি নাগুয়ো রেন, 你是哪国人? হুইচ আচ্ছা কান্ট্রি এই ইউ আর ফ্রম, না হ্যাঁ হ্যাঁ। হুম, না এই ওয়ার্ডটা কি কোয়েশ্চেন ওয়ার্ড তাইলে? হ্যাঁ, ইয়েস, এটা আরেকটা কোশ্চেন ওয়ার্ড। না মানে হুইচ। তাহলে হচ্ছে আমরা টোটাল তিনটা পাইছি সোফার। এস সাম্মা, মা, সেই, হ্যাঁ না, চারটা। হ্যাঁ সেই হ্যাঁ এরপরে আমি আপনাকে এগুলো দিয়ে বলব যে সাম্মা দিয়ে একটা কোশ্চেন সেন্টেন্স বলেন, সেই দিয়ে একটা কোশ্চেন সেন্টেন্স বলেন, না হুম, দিয়ে একটা কোশ্চেন সেন্টেন্স বলেন। হুম, ওকে, বলেন 你是哪国人? 你是哪国人 এটা কি বলে, হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম, কি বলতো দেখি,？Which country are you from? আর ইউ আর ফ্রম অর আর ইউ ফ্রম, হ্যাঁ। ওকে, নেক্সট। 嗯，我是我是美国人，美国人，我是美国人，我是美国人。你呢？你呢？এখানে দেখুন আপনি কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারতেছেন এটার কাহিনীটা কি। নি না, তাহলে তুমি, 你呢？নি না, তুমি, লাইক আমরা বলি না你呢？যে লাইক হুম, অ্যান্ড ইউ আমরা বলি অ্যান্ড ইউ, হ্যাঁ 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 তাই না? লাইক সেরকম একটা হ্যাঁ হচ্ছে কি সাউন্ডস মানে লাইক ইয়েস, দ্যাট। ইয়েস, সেরকম একটা হচ্ছে মিনিং এখানে বোঝানোর চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? হোয়াট অ্যাবাউট ইউ, হ্যাঁ দেখুন ওরা এটাকে কিভাবে ট্রান্সলেট করছে, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ কিন্তু তার মানে এই না যে না মানে কি হোয়াট অ্যাবাউট ইউ, না, এন্ড ইউ অর হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ কিন্তু ও এই টাইপের একটা মিনিং বুঝাইছে আর কি এখানে। হ্যাঁ ওকে, তাহলে বলেন 我是美国人，我是美国人。你呢? 你呢？ আচ্ছা ভাই, এক্সট্রা কোনো সাউন্ড কি শুনতে পারতেছেন? 那 ওকে, শুনতে পারলে আমাকে একটু জানাবেন। ওকে, তারপর ওকে, আবার বলেন 你是哪国人？你是哪国人？我是美国人，我是美国人。你呢你呢？？And you? And what about you? পরে আপনি কি বলবেন? 我是中国人。我是中国人。ওকে, এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, আমি কোশ্চেন করব, আপনি অ্যান্সার করবেন, তারপর আপনি আবার আমাকে কোশ্চেন করবেন, এরকম এক লাইন করে। আমি এ, আপনি বি, এখন কেমন? আচ্ছা 你是哪国人？我是美国人。你呢？我是中国人。ওকে, এবার আমি আপনাকে কোশ্চেন করি।
你是哪国人？我 ও না, 是美国人. হ্যাঁ. এটাই তো বললেন একটু আগে না? হ্যাঁ. লাইক আমি কি উল্টাপাল্টা করছি? এখন কি আপনার বলার না, কথা? হ্যাঁ, আমি কোয়েশ্চেন করার কথা. ওকে, আপনি কোশ্চেন করেন আমাকে এখন। 你是哪国人吗？哪国人？我是美国人，你呢？我是中国人. ওকে, গুড। তাহলে ভাই দেখতেছেন এটা, এই যে এখানে হচ্ছে কি আপনার চাইনিজ হচ্ছে এটা কনটেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ, কেমন? হ্যাঁ. চাইনিজের অনেক কিছুই দেখবেন আপনি কনটেক্সটের উপর নির্ভর করে। সো মানে সেই হিসেবে অনেক গ্রামারের ফিক্সড রুলস বলা যাবে না। ইভেন অনেক কনটেক্সটই হচ্ছে গ্রামার। বুঝতে পারছেন? হ্যাঁ. ওকে। তো এর বেশি আজকে আমাদের পড়ার দরকার নাই। যেমন চ্যাপ্টার 4 এর এটা এই যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো লিখবেন, সেন্টেন্স গুলাকে লিখবেন। তারপর আপনার মন মতো সেই নাউন প্রোনাউনকে চেঞ্জ করে আপনি অন্য একটা দেশের নাম বা কোনো মানুষের নাম বসাইতে পারেন। কেমন? হ্যাঁ. ওকে। আর খেয়াল করুন আপনার আরেকটা কিছু হোমওয়ার্ক থাকবে। এই যে দেখেন এই উচ্চারণগুলো যে আপনাকে বললাম, এই যে এর আগের ৩ নাম্বার চ্যাপ্টারে এই যে অডিও গুলো আছে না? হ্যাঁ. এগুলোকে আপনি শুনে প্র্যাকটিস করবেন। কেমন? আচ্ছা. আবার চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 এর যে কি বলে এই প্রনাউন্সিয়েশন গুলো যে সাংদিয়াও, তারপর হচ্ছে কি সাংমুও, ইনিশিয়ালস, তারপর ইউনমুও, হ্যাঁ. ফাইনালস হ্যাঁ, এগুলো দুই সেট. পড়াইছিলাম না? হ্যাঁ. এগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন। কেমন? আচ্ছা. ওকে। এটা কিন্তু আপনাকে রেগুলার করতে হবে। এটা আমারও করানোর কাজ। যেহেতু আমাদের সময় সীমিত, সেই হিসাবে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে কি আপনাকে আরো বেশি পড়ানোর, তাই না? হ্যাঁ. হুম। কিন্তু আবার ভাষা এমন একটা জিনিস যে আমি চাইলেও আপনাকে অনেক বেশি দিতে পারব না। কারণ অনেক বেশি দিলে দেখবেন কি লাইক সহজ জিনিসও ভালো লাগবে না। ঠিক. ওকে। তাহলে আমরা তাহলে এ পর্যন্তই থাকি আজকে, কেমন? হ্যাঁ. আর যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে গ্রুপে জিজ্ঞেস করবেন। আচ্ছা. ওকে, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ, সালাম. ওকে, ওয়ালাইকুম আসসালাম।